আয়শা আপু আছেন? আপনি যদি আশারিয়া ভাই ভিডিওটা অফ করে দেন। জাফর খান, হালিমাপুর জি স্যার বলেন। হ্যালো, জি স্যার বলেন। আচ্ছা, তো আমি আবার বলতেছি, আপনারা হয়তোবা প্রথম, এই জন্য আর কি এগুলো একটু হজবর মনে হইতেছে। যে আমি আবার বলি, যখন একটা কন্টেস্ট খেলবেন বা যে কোনো একটা ডিজাইন করবেন, করার আগে ব্রিফ করবেন, ব্রিফ করার পরে বুঝবেন যে আসলে জিনিসটা কি মানে চাইছে ক্লায়েন্টে। দেন আপনি এটাকে গুগল হোক বা যে কোনো মার্কেট প্লেস হোক, ওইখান থেকে ওটা বের করবেন। ওইখান থেকে যেগুলো আপনার মানে কথার সাথে মিলে ওইসব টাইপের আইকন নিবেন। আইকন নেওয়ার পর এটাকে আপনি মডিফাই করবেন। এখন আপনার কাছে জিনিসটা হয়তো বা অনেক সময় লাগতে পারে, কিন্তু এটা আপনার জন্য মনে হয় যারা নতুন, আমি তাদেরকে বললাম যে আপনাদের জন্য এই জিনিসটা প্রথম ধাপটা পার হতে আপনাদের মনে হবে কি এইরকম, ঠিক আছে, বিশাল বড়। কিন্তু এই জিনিসটা যখন আমরা করি তখন আমাদের ব্রিফ করতে মনে হয় ব্রিফ করতে সময় লাগে 5 মিনিট। এটাকে বুঝতে হ্যালো জি স্যার আছি। ভাই, বলবো ভাই, নেটের অবস্থা এত বাজে, বিরক্তি লাগতেছে। আচ্ছা, তো প্রথমত এগুলা আপনাদের কাছে অনেক হজবর মনে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের কাছে এগুলা করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে, এই সবগুলা মানে আমাদের আয়ত্তে আনতে, ঠিক আছে। কারণ আমরা এখন যথেষ্ট আমাদের এক্সপিরিয়েন্স আছে। তো এই জন্যই আপনারা যেহেতু প্রথম, আপনাদের হয়তোবা বুঝতে সমস্যা হবে, ওটা ধরতে সমস্যা হবে, আইকনটা বের করতে বা ওটাকে ভালো যাচাই বাছাই করতে সময় লাগবে। তো এইগুলা আমাদেরও লাগছে, এটা এটা শুধু আপনাদের ক্ষেত্রে না। তো প্রথম প্রথম আপনাদের সময় যাবে অনেক, একটা কন্টেস্ট খেলতে আপনাদের মিনিমাম 1-1.5 ঘন্টা চলে যাবে। আর আমি যে সিস্টেমে দেখাইছি এই সিস্টেমে 1-1.5 ঘন্টা পার করতে পারবেন। আপনার যদি আমার সিস্টেমে বাদ দিয়ে যদি আপনি সিস্টেমে করেন, তাহলে দেখবে যে আপনার কত ঘন্টা লাগতেছে, ঠিক আছে। জি স্যার। কারণ আমরা এখানে পরিশ্রম করি খুব কম, আমরা এখানে আমাদের ট্রিক্স গুলো খাটাই বেশি, যার কারণে আমরা অনেকগুলো কন্টেস্ট খেলতে পারি। তো ওইটাই, যারা মডিফাইডা এখনো ভালো করে পারতেছেন না, তারা যে কোনো একটা কোম্পানি নিয়ে করেন। আগে একটা রিয়েল এস্টেট নেন বা একটা এগ্রিকালচার নেন। কেন নিবেন? কারণ আপনি আগে এগ্রিকালচার সম্পর্কে তো আপনার ভালো আইডিয়া নাই। তারপর আপনার তো রিয়েল এস্টেট দিয়ে মানে ভালো কোনো আইডিয়া নাই। তারপরে আপনার টেকনোলজি যে লগো গুলো আছে ওইসব টাইপের কোনো আপনার আইডিয়া নাই, ঠিক আছে। এখন আমি তো আর একদিন এক একটা কোম্পানি দেখাতে পারবো না, এটা আপনাকে এক্সট্রা ভাবে এটা বের করতে হবে, ঠিক আছে। কারণ আমি একটা ওয়ে দেখাই দিব, ওই একটা ওয়েতে আপনি বাকি 10টা আপনি বাইর করতে পারবেন। এখন আপনি যদি নিচ থেকে যদি আপনি মানে পরিশ্রম না করেন, তাহলে তো আমার তার কিছু করার নেই। আপনাকে এটা আগে দেখতে হবে, আপনাকে আগে লোগো সম্পর্কে আইডিয়া নেওয়া লাগবে। এখন আমি আপনাকে প্র্যাকটিস করাইলাম 10টা লোগোর মাধ্যমে। এখন মার্কেট বেসে কি 10টা লোগো দিয়ে আপনি কি ওগুলো তৈরি করবেন? আপনাকে কনসেপ্ট দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে কোন লোগোর মানে ক্যাটাগরি কেমন হয়। জি ভাই, ঠিক আছে। কারণ আপনাদের এখন মানে আপনাদের জানা খুব কম যে আসলে কোন মার্কেট প্লেস কোন লোগো গুলা কেমন হয়। এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। তো এই জন্য আপনাদের আমি দেখা দিয়েছি যে কিভাবে একটা কোম্পানির লোগো বের করতে হয়। ওই অনুসারে আরো অন্য কোনো কোম্পানি ওগুলো আপনারা করে নেবেন, বের করে নেবেন, দেখবেন যে আসলে লোগো গুলা কিভাবে তৈরি করে। এখন আমি আপনাকে বাড়ি কাজ দিলাম 12টা, হ্যাঁ, আমি আপনাকে বাড়ি কাজ দিলাম 12টা, আপনি এখন করলেন 10টা বা 12টাই করলেন বা 15টাই করলেন, কিন্তু আপনি আপনি আমার বাড়ি কাজের মধ্যে আছেন। আমি আপনাকে বাড়ি কাজটা কেন দিচ্ছি? যাতে আপনি প্রপারলি ভাবে কাজটা সম্পূর্ণ করতে পারেন, যাতে আপনার মাথার ব্রেনটা খুলে। এখন আমি চেষ্টা করতেছি আপনাদের ব্রেন গুলা মানে যে জংগুলা লেগে আছে ওগুলা ছাঁটাই করতে। আর আপনারা মানে আপনারা আমাকে এই অজুহাত দিতেছেন, এই অজুহাত দেন, ওটা আমার জন্য ক্ষতি না, এটা আপনাদের জন্যই ক্ষতি। ওটা আপনাদের জন্যই ক্ষতি। কারণ আপনারা যদি আমি যদি একটা সিস্টেম দেখাই দিই, আপনাদের উচিত যে আরো 10টা কিভাবে জিনিসটা বের করে দিই। কারণ আপনাদের তো আর মাথা খাটাতে হইতেছে না। আমি আপনাকে বুদ্ধি দেখা দিলাম, আপনি এই হইতে বাকি ইয়াগুলো দেখেন। যেমন এটা কার? ভাই আমার মেহেদি ইসলাম। মেহেদি ইসলাম। এখানে আপনি যে গাছটা ইউজ করছেন, মানে এই গাছটাকে কি আপনার কাছে কি ভালো লাগতেছে? একটু অকওয়ার্ড লাগতেছে আর কি।
আপনার হয়তো বা বুদ্ধি ঠিক আছে যে গাছটা ঠিক আছে, কিন্তু আপনি একটু গুগল টু সার্চ করে দেখবেন যে এই জায়গায় আপনার ভালো ভালো কিছু থাকে, মানে আমাদের গাছের থাকে। হ্যাঁ, অনেকগুলা গাছ দেখছিলাম, এটা আর কি একটু মনে হয়েছে যে এটার সাথে হয়তো বা যায়, এর জন্য এটা দিছিলাম। না না, আমি ওটা বললাম না, আমি বললাম যে এর থেকে কিন্তু আরো ভালো ভালো গাছ আছে, ঠিক আছে? এটা কি আপনার গাছটা ওইভাবে ভালো লাগতেছে না, যাই বলতে আসলে ওইটা না। এখানে আপনি দেখেন এই যে এই এই পাশে কেমন জানি একটা মানে পাতা, মানে পাতার মতো মনে হইতেছে না, কিন্তু আসলে হ্যালো আকবর ভাই। আপনার ইয়ার সাথে একটু মানাইছে ভালো, অথবা ওনারা ইয়া করলে মানাতো না। তো প্রথমত আপনাদের তাহলে লোক, এটা হ্যাঁ এটা তাহলে গাছটা চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, গাছটা আচ্ছা ঠিক আছে। ইউজ করলে পারেন, তাহলে একটু সুন্দর দেখাবে। আচ্ছা তো আপনাদের মেন কাজ যেটা, ওটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির লোগো গুলো একটু দেখা, ফ্রেশ অর্গানিক, ফ্রেশ। আচ্ছা, নেক্সট জানতে একটু, নেক্সট যান। হ্যালো, হ্যালো। ভাই, হোস্ট আছে দেখি। হ্যাঁ, এটা কিন্তু কি একটু মোটামুটি একটা লাগতেছে। এটা কার, মেহেদি ইসলামের না? জি ভাই। আচ্ছা, কিন্তু এটা ডগটা এই যে কিন্তু কি কুকুরের আপনার, লোগোটা নিছি, হ্যাঁ এই যে ডগটা, এটা নিয়ে এটা আর কি এখানে বসে আর কি কাটছি। আচ্ছা এটা এক কালার হয়ে যাওয়া মানে এটা যে একটা ডগ ওইভাবে লাগতেছে না। হ্যাঁ, এটা একটু চোখে পড়তেছে না। আমি এটা ভাবছিলাম যে একবার আউটলাইন করে দিব আর কি। যেহেতু আপনি ওই জায়গায় করছেন, তাহলে এই জায়গায় একটু মানে ব্ল্যাকটা ইউজ করলে আর কি মানে দেখা যেত। এটা কি করছেন? আহ, কি হলো? আছে লাইন, আমি তো পাই নাই। এটা ভাই এখানে এখানে লিখাটা আর কি নিছি এখানে, মানে এখানে এই জিনিসটা আর কি আমি নিছি, এই জিনিস এই বিল্ডিং গুলা আর এই লিখাটা, এই দুইটা আর কি মানে একটা লগোতে ছিল, তো এই দুইটা আমি কাইটা নিছি। আর এই নিচের ডিজাইনটা আর এই উপরের সার্কেলটা এটা আমি নিজে বানাইছি আর কি, আচ্ছা, আপনি নিজে আলাদা বানাইছেন। করে। এখন আপনাকে বলে, এটা কি আপনার কাছে ভালো লাগতেছে? এটা আপনার যদি একটা কোনো কোম্পানি থাকতো, আপনি কি এই লোগোটা কি ইউজ করবেন? আমার ভাই এই জিনিসটা আর কি একটু মানে মিলাইতে পারতেছি না, এই জিনিসটা আর কি একটু অকওয়ার্ড লাগছে, যে এই জায়গাটা আর কি। আচ্ছা, তো স্যার একটা যেটা আপনার কথা কাছে বলি, ভালো লাগে না, ওটা ক্লায়েন্টে কিভাবে নিব? স্যার এখানে এখানে কিন্তু ওনার সবই ঠিক আছে, যদি রাউন্ডটা যদি একটু ছোট করে দিত হ্যাঁ, আর এখান থেকে যদি ওটা ঠিক করে দিত বিল্ডিংটা, তাহলে কিন্তু স্যার পারফেক্ট, আর পারফেক্ট হয়ে ডিজাইনটা যেত। কিন্তু। উনি হ্যাঁ নিজে নিজ থেকে ওটা এক্সট্রা করতে গিয়ে এই সমস্যা। এখন নাজমা হাসান, আপনি, আমি বললাম যে আপনি এটা কেন বললেন, কারণ আপনি এরকম টাইপের অনেক লোগো কি দেখছেন, ঠিক আছে? জি এই জন্য জি আপনার মধ্যে চলে আসছে যে বুদ্ধিটা জি আসলে স্যার। কি জিনিসটা কিভাবে করলে, যে উনি যে এক্সট্রা যে ইউজ করছে, এটা যদি ইউজ না করে, যে রাউন্ডটা আছে এটা যদি একটু ছোট করে করে দিত, তাহলে জিনিসটা আরো কি সুন্দর দেখাইতো। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করবেন যে নিচ থেকে কি ভালো লাগে কিনা, বা আমি যদি নিজে একটা ক্লায়েন্ট হইতাম, তাহলে কি আমি লোগোটাকে আমি কি নিব? হ্যাঁ, তাহলে আর কি আপনি আপনার আনসারটা পেয়ে যাবেন। আমি বললাম নিচ থেকে এমন কোনো কিছু করবো না যাতে লোগোটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। লোগোটা করছেন, যেগুলো বলতেছি জাস্ট ওইগুলো মাথায় লিঙ্কটা রাখবেন। পরে পিছে দিয়ে বসেছে আর কি, পরে পিছের লেয়ারে। হুম, আর তারপরে লিখাটা যান, নিজে লিখছে। নেক্সট যান। আচ্ছা, এটা আর কি এখানে তেমন একটা কিছু করিনি, জাস্ট আর কি আর্টটা আর কি এক্সট্রা বানাইছি। স্কাই, ওকে নেক্সট যান। সরি। আর এটা তো হলো এই জিনিসটা আলাদা, আর এটা এটাও ভালো লাগতো ভাই যদি মানে ওরা যদি রাউন্ডের ভিতরে আটকা দিতেন তাহলে ভালো লাগতো। একবার ভাবছিলাম, পরে ভাবলাম যে রাউন্ড করলে আবার বেশি হিজিবিজি যদি হয়ে যায়, এই জন্য না একটু খালি একদম খালি এটা চিকন লাগছে। ঠিক করে একটা আছে, রাউন্ড দিয়ে দিবেন। কিন্তু এটা আপনার ছোট করবেন। ফন্টটা বেশি বড় দিয়ে ফেলছেন, একটু আইকনটা একটু ছোট করুন তো। হ্যাঁ এই আইকনটা ছোট করে বলতে চাইছিলাম, আপনার এই মধ্যে কথা ফন্টটা বলতে ভুলে গেছি। না না, ফন্ট না, সরি, আপনি আইকনটা বেশি বড় দিয়ে আইকনটা বড় হয়ে গেছে গা। ছোট করে। চলবো চলবো। ঠিক আছে ভাই। মাঝখানে নেন, এবার এবার ফন্টের এবার একটা মাঝখানে। রাউন্ড শেপ দিন। আচ্ছা, রাউন্ডটা বাদ দেন, আগে করেন।
লেখাটা কি বেশি বড় হয়ে গেছে? আইকনটা আর একটু ছোট করেন। এই ছবিটা? আইকনটা হ্যাঁ ওই আর না আর না। এটা তো স্যার কপি হয়ে গেল। আইকনটা আর একটু বড় করেন হালকা। আপনাকে মাপ আছে না বুঝতে হবে, ঠিক আছে, যে আসলে কোন মাপটা নিলে সুন্দর লাগে। হ্যাঁ হয়েছে এত থাক 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 আর লাগবে না। এখন কিন্তু ভালো লাগে স্যার এটা। হুম এখন আপনি আগে যে ইয়ারটা ইউজ করছেন ওটা দেখেন, আর এখন যেটা আছে এটা দেখেন, ঠিক আছে। আইকনটা ফন্টের থেকে বেশি বড় নেবেন না, ফন্টের দুই পাশে একটু দেখবেন যে আসলে আইকনটা কি সুন্দর দেখায় কিনা, একটা সাইজ বুঝতে হবে। এই যে এই সাইজটা যে আছে এই সাইজটা মাথা রাখবেন যে যে কোনো আইকন মানে আইকন যদি করি এরকম সাইজে আমরা করব, কিন্তু আইকনটা ফন্ট থেকে বড় না হয়, ঠিক আছে। ঠিক আছে। নেক্সটে যান। আচ্ছা, এখানে আর কি এই যে এই এই জিনিসটা আলাদা নিচ্ছি, বিল্ডিংটা আলাদা নিচ্ছি, বিল্ডিং এর ছাদটা আর কি নিচ্ছি, আর লেখাটা আর কি লিখছি। আচ্ছা এখন এই আচ্ছা, লোগোটা দেখেন, মানে আপনার কাছে কেমন লাগতেছে, ভালো না খারাপ লাগতেছে? স্যার এটা ভাই আমাদের ভালো মতটা লাগছে। জানেন, হ্যাঁ এটা ভালো আমাদের লাগছে ভাই। মতামতটা জানেন স্যার, তাহলে আমাদের এটা চিন্তাও ওই যে জানতে পারবে। ওই যে আগে পেট যে শপের করছো যেটা, এই ওই দুটা করো। করে আর কি স্যাটিসফাইড ছিলাম। হ্যাঁ এটা আর পেট শপের যেটা করছি না, এই দুইটা করে আর কি মানে স্যাটিসফ্যাকশন পাইছি অ্যাটলিস্ট, যে না এই দুইটা অ্যাটলিস্ট মানে নিজের কাছে মনে হচ্ছে যে না হয়তোবা তেমন একটা কোনো মানে ত্রুটি রাখিনি আর কি, খারাপ কিছু করিনি আর কি। হ্যাঁ না এইটাই স্যার, বুঝতে আমরা পারছি। আমরা একটু মতামত দিই স্যার। হ্যাঁ দেন। এখানে এই যে কালার গুলা না স্যার, হুম কালার গুলা স্যার সব এক কালার দিলে স্যার এটা কিন্তু খারাপ দেখাবে না। আরেকটা হলো স্যার এই আপনার আইকনটা একটু বড় হয়ে গেছে স্যার, মানে না লেখার থেকে। আইকন সবকিছু ঠিক আছে। স্যার তাহলে ফন্টটা স্যার একটু বড় করতে হবে, মানে সমান করতে হবে স্যার, নাহলে তো স্যার সুন্দর দেখা যাচ্ছে না মনে হয়। না একদম যেভাবে রাখছে ঠিকই একদম আছে, ফোন তো ঘরের মধ্যেই থাকবে না, ফোন কি ঘরের বাইরে যাবে নাকি? বেশি বড় হলে ভাই না বেখাপ্পা লাগতেছিল, ওই যে বড় আমি হলে অনেকগুলো লোগো হ্যাঁ দেখছিলাম 99 ডিজাইনে, ওখান থেকে আর কি কপি লেখাটা করছি। যদি তাহলে সেই বড় কালারটা করে ছোট করতেছে তাহলে না। এটা সমস্যা। এখন যে জায়গায় আমি ওটাই বললাম যে এটা করছেন, এরকম যদি কোনো একটা ক্লায়েন্ট দেখে সে আপনাকে কাজটা কি এইভাবে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা যারা মডিফাই গুলো করি যাতে জিনিসটা সুন্দর দেখায়। এখন আপনি 10টা করছেন, দুইটা, এই যে আপনার 10টা আপনি লোগো তৈরি করছেন, তার মধ্যে আপনার কাছে ভালো লাগছে কয়টা? দুইটা, ঠিক আছে। দুইটা। যখন আপনি কন্টেস্ট খেলবেন 20-30টা, তার মধ্যে কি সুন্দর হবে কয়েকটা, অল্প কয়টা, আর ওই অল্প কয়টা আপনার কি দুই একটা উইন হতে পারে মার্কেট প্লেসে। তো এই জন্যই এখন মডিফাই যদি সিস্টেমে যদি মানে সুন্দর যদি আপনার বেশি থাকে, তাহলে আপনার কি মাসে উইন হওয়ার চান্স থাকে। এখন আমাদের অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে সারাদিন এসে খেলে কিন্তু উইন হয় মাত্র মাসে একটা, ঠিক আছে। আর আমাদের আরো অনেক স্টুডেন্ট আছে ওরা খেলে মাসে 15-20টা কিন্তু উইন হয় 4-5টা, কারণ তাদের মডিফাই লেভেলটা ওই লেভেলের, ঠিক আছে। সুন্দর করে তৈরি করা, আপনি যদি 100টা যদি লোগো তৈরি করেন যে কোনো সুন্দর ছাড়া, তাহলে আপনি ওরকম ভাবে কোনো ভালো ফিডব্যাক পাইবেন না। এরকম টাইপের যদি এরকম টাইপের না, এরকম ভাবে যদি কোনো একটা মডিফাই করতে পারেন আপনি ভালো, তাহলে আপনার চান্স থাকবে মার্কেট প্লেসে উইন হওয়া, ঠিক আছে। আচ্ছা। এই জন্যই যে বুঝবেন আসলে নিজ থেকে কেমন লাগে। যেমন ওটা দেখেন আর এটা দেখেন একটু ভালো লাগবে না, ঠিক আছে। হ্যাঁ এটা মনে হবে এখানে কোনো একটা তেমন কিছু, এখানে জাস্ট এটা আর কি অ্যাড করছি। এখন এটা সমস্যা থেকে আমি একটু বলি, এটা সমস্যা হলো আপনি যে মানে আইডিয়াটা চুজ করছেন ওটা আপনার ছিল ভুল, ঠিক আছে। আচ্ছা। আপনার যে আইডিয়াটা আপনি করছেন বা আপনি এটাকে মডিফাই করবেন, এই সিলেক্ট করা ছিল আপনার ভুল। আর তার আগে যেটা করছিলেন ওটা সিলেক্টটা সঠিক ছিল বিধায় কিন্তু কি জিনিসগুলা একসাথে আপনি ভালোভাবে মিলাতে পারছেন। হ্যাঁ। আচ্ছা, তো সিলেক্টটা আগে ভালো করে হইতে হবে যাতে কিনা সুন্দর দেখায়। এটা কি বুঝালেন? এটা ভাই জিমের আর কি লোগো একটা, এই যে এটা হলো এই হাতটা আলাদা, আর এই যে এই ডাম্বেলটা আর কি আলাদা নিছি। তো এখানে আর কি ওই যে ভেক্টর ইমেজ করার পরে এই জিনিসটা ফাইটা গেছিল আর কি, কালারটা নষ্ট হয়ে গেছিল। তো আমি পরে আর কি ওই রেক্টেঙ্গেল টুল দিয়া এটা আর কি একটু ঠিক করে নিছি আর কি, আর লেখাটা লিখছি। আচ্ছা এখানে আছে মিউজিক্যাল এটা দিছি ফিটনেস, এইটুকু। এখানে মিউজিক্যাল ফিটনেস আমাদের দরকার ছিল একটা মিউজিক্যাল টাইপের কিছু একটা ইউজ করা, ঠিক আছে। মিউজিক্যাল না ভাই, মাসেল ফিটনেস, ওই জিমের আর কি, ওই হাতটা বানান আছে ভুল আর হয়েছে। এখানে আর কি বানান ঠিক আছে ভাই। ফন্ট ঠিক আছে, ইয়াটাও ঠিক আছে, সেটা বসে যেতে একটু ভালো লাগতেছে মোটামুটি। এটা চলে, মোটামুটি খারাপ না।
না এটা স্যার ওই যে প্রথম দেখায় বোঝা যায় না স্যার, এই ব্যাপারটা এরকম, বুঝা যখন দিছে তখন বুঝছি। হ্যাঁ না, হঠাৎ করে আর কি বোঝা যায় না যে এই জিনিসটা হাত না, এই জিনিসটা কি আর কি। এখন ওই নিচে আর কি লেখাটা পড়লে ডাম্বেলের পরে বোঝা কালারটা যায়। চেঞ্জ করলে মনে হয় বোঝা যেতে পারে, মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা তাহলে ভাই এটা ট্রাই করবো। আচ্ছা ওটা অন্য ইয়া করেন। এখানে একটা দেখে চাপ বসাইছেন, এই ফন্টে এসব আবার- ফন্ট ইউজ করবেন না। এসব ফন্ট আপনি যে কোনো আইকন বসান, এই ফন্টের সাথে কোনো আইকন কি ম্যাচিং হবে না। নরমালি যেসব ফন্ট ইউজ করি আমরা ওগুলাই ইউজ করবো সবসময়। হ্যাঁ সবসময় ওগুলো ইউজ করবেন, এগুলো ইউজ করবেন। Excel। ওগুলা যদি আপনি ক্রিয়েটিভ করেন তাহলে ওই ক্ষেত্রে যদি আপনি আইকনের সাথে যদি ফন্টটা আপনি না আমি সবগুলোতে ভাই চেষ্টা করছি যে আপনি যে ফন্ট গুলা দিচ্ছেন না ওগুলাই বসানোর, কিন্তু কিছু কিছু তো দেখা যায় আবার অন্য ফন্ট গুলা একটু একটু যায়, তো ওগুলা দেখা যায় একটু হ্যাঁ। বসানোর চেষ্টা করছি। গেলে আপনি ইউজ করবেন, সমস্যা নেই, করা আমাদের নিয়ম না। আচ্ছা আচ্ছা নেক্সট যান। আর লাস্টে যেটা হ্যাঁ আপনার আইডিয়াটা এখানে খারাপ না, আপনি মোটামুটি কয়েকটা লোক দেখলাম ভালোভাবে ইয়া করছেন, হ্যাঁ আইডিয়া ভালো। আইডিয়াটা ভালো অনেক। আপনি এই জায়গায় হজবর করে ফেলছেন। আচ্ছা কোনটা মেন? মেইন ভাই মেইন ছিল শুধু এই যে এতটুক মেইন ছিল আর কি। আমি এটা আর কি এতটুক মেইন ছিল, এটা লেখাটা সহ আর কি করে ফেলছি। আচ্ছা আপনি আপনি একটা কাজ করলে ভালো হতো, আপনি উপরে যে ঘরটা আছে ওটাকে ডিলিট করে দিয়ে আপনি এটা রাখলে আরো জোশ দেখাইতে। আচ্ছা তাহলে এতটুক আর কি কেটে ফেলবো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, উপরেরটা হচ্ছে ঘর, নিচেটা হচ্ছে বিল্ডিং, তাহলে ঘর আর বিল্ডিং যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু ভালো দেখায় না। মানে তাহলে স্যার ঘর বাড়ি হইব। ও, তাও ঠিক। ঘর বাড়ি হয়, না, ওই চিন্তা করে দেইনি, মানে ওই মানে থিমটা আর কি জাস্ট এই জিনিসটার ভেতরে আর কি ভাবলাম যে দেখি বসায় দেখি কিরকম লাগে, তো দেখলাম যে একটু ইউনিক টাইপের করার চেষ্টা করছি আর কি। উপরটা যদি আপনি ইয়া করে তাহলে আরো জোশ দেখাইতো। ঠিক আছে দেখেন, ইয়া করে দেখেন ভালো। স্যার একবার উপরে হ্যান্ডেলটা, হ্যাঁ উপরে না এই যে এতটুকু মনে হয় কাজ করা হ্যাঁ আছে। এতটুকু এতটুকু হ্যাঁ, হ্যাঁ, কেটে হ্যাঁ। দিয়ে আসলেই স্যার এটা ঠিক কইছেন। তাহলে এতটুকু আর কি কাটতে হবে। আচ্ছা ইয়া মেহেদি হাসান এখন লাগবে না, এখন থাক। আপনি আপনি বুঝতে আচ্ছা। পারলে বা সবাই যদি বুঝতে পারে তাহলে এনাফ। আচ্ছা আচ্ছা ভাই আপনার আইডিয়া গুলো খুব ভালো লাগলো, মানে 4-5টা কাজ দেখলে মানে দেখলাম ভালো লাগলো বিষয়টা, যা আপনি আসলে ইয়া করছেন। Thank you, আপনি ভাই। আরো একটু ইয়া করবেন। আর যারা আমরা সবাই আছি তারা আজকে একটু দেখবো আসলে যে কোন কোন ক্যাটাগরি লোগুলো কেমন হয়, ইন্টারনেট টাইপের আপনার ক্যাটাগরি কেমন হয়, কনসাল্টিং ক্যাটাগরি গুলো কেমন হয়, তারপর রিয়েল এস্টেট, তারপর হচ্ছে এগ্রিকালচার, ফিটনেস, তারপর হচ্ছে আপনার হলো কি বলে ট্রাভেল, এইসব লোগোগুলা কেমন হয় এটা একটু ঘাটাঘাটি করবেন, প্রচন্ড স্যার দেখবেন। পাহাড়ের হ্যাঁ ওগুলো ওই যে আপনার ওই যে মাউন্ট এবার কি বলে, মাউন্টেন্স, হ্যাঁ হ্যাঁ ওগুলা দেখবেন। ওগুলো একটু কঠিন টাইপের, মাউন্টেন যে ইয়াগুলো আছে ওগুলো একটু কঠিন টাইপের, ওগুলা আর কি মনে করতে অনেক সহজ। ঠিক আছে কিন্তু ওগুলাকে আবার আটা আছে, ফিনান্সিয়াল টাইপের কিছু লোগো আছে, লয়ারের কিছু লোগো আছে, এগুলা একটু ইয়া করবেন, মানে দেখবেন 4-5টা দেখে তো আপনাদের ইয়া হয় না, জাস্ট আপনারা একটা আইডিয়া পাবেন যে কোন ক্যাটাগরি লোগোগুলা কেমন। ঠিক আছে আমি আবার বলতেছি, লোগো এখন আপনারা সবকিছু তৈরি করতে পারেন, এখন আপনাদের আর ওরকম না যে আপনারা ব্যাকটোমাইজ করতে পারেন না বা মানে সার্চ দিয়ে বের করতে আপনাদের অসুবিধা। এখন আপনাদের সবকিছু কমপ্লিট, যা শুধু আপনাদের দরকার কি গাইডলাইন। গাইডলাইন না দরকার, আর একটু আইডিয়া দরকার। আইডিয়া ছাড়া আপনি কিছু করতে পারবেন না। স্যার যত ভাই। লোগো বানাবো তত আইডিয়া বাড়বো। যত লোগো দেখবেন তত লোগো বানাতে পারবেন। ঠিক আছে উল্টা কইলেন ভাই। ওটা কইছি। আচ্ছা আর কত আর আরো কয়েকজন বাকি আছে, দেখি শেয়ার করেন তো। নাজমুল হাসান স্যার 5:06 বাজে প্রেজেন্ট, হ্যাঁ আপনারা দেওয়া হয়েছে। দিয়ে দিছি, দীপ্তাপুটা দিছি। স্যার একটু নামাজে পড়ে আসবেন নাকি? হ্যাঁ নামাজের ব্রেকটা দেওয়া লাগবে। নামাজের ব্রেকটা বেশি না, 10 মিনিট দিব। ঠিক আছে 10-12 মিনিট আজকে এইভাবে কমিয়ে গেছে। ভাই আপনার এত ছুটি লাগবে কে ভাই? কই দিবেন আপনি? কই যায় ভাই? ভাই কোমর ব্যথা হয়ে গেছে ভাই। আপনারা তো ক্লাস করার সময় খালি একটু কম্পিউটার সামনে বসেন, আমি তো একবার সকাল 11টা ভাই 11:30 সারাক্ষণ বসি। কম্পিউটারে বসি ভাই। আপনি হয়তো কাজ করার জন্য কম্পিউটারে সারাক্ষণ বসেন, কিন্তু নরমালি সারাদিন ইউজে কম্পিউটারে বসি ভাই। পরে 11টা থেকে 11:30 থেকে বসি। যারা ইয়া করছেন একটু শো করুন তো, যারা ইয়াটা করছেন। স্যার আমারটা দেখবেন? হ্যাঁ দেন দেখি। আমি তো পুরোটা করতেই না ভালো মতো স্যার। এই যে পাহাড়ের বলতে কি এখানে একটা লোগো বানাইছিলাম। আচ্ছা দ্বিতীয় কুমার আমি এটা। আসছি ভাই একটু ওয়েট। আচ্ছা পাহাড় লোগো
এটা তো কমন ইয়া মনে হয়, এটা তো মনে হয়। হ্যাঁ, এটা কমন হয়ে গেছে একবার পুরা। এটা আমি নিজে তৈরি করছি স্যার, মানে অনেক জায়গায় দেখছি, দেখার পরে আমার কাছে এটা প্রথমে আইডিয়া আসছিল, পরে এরকম বানাইছি আর কি। তাহলে তো ভালোই। মডিফাই হলো না, কপি হয়ে গেছে। কপি না স্যার, এটা আমি নিজে মানে আমার নিজেরই তৈরি করছি, মডিফাই স্যার। এটা এটা কিরকম ছিল আমি দেখাই দিই স্যার। এটা ছিল এই যে এরকম, এই যে এরকম ছিল স্যার। 0% তাই না? কিন্তু এই আইকন আমি পর্যন্ত দেখছি এমন লাগতেছে আপনি যেটা করছেন। এইটা দেখছেন স্যার, এইটা দেখছেন, এটা 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 কপি, কিন্তু এইটা কিন্তু কপি না স্যার। এটা মানে ওইটা থেকে দেখা পরে এটা বানাইছি, পরেরটা এই যে এটা, ওইটা দেখা এটা বানাইছি। এটা না, একটু ওয়েট, একটা মিনিট। আচ্ছা আমি স্ক্রিনশট নিই। আচ্ছা পরটা দেখি তো একটু। এই যে এটা তবে ভাই ইমেজ সার্চ করবো এখন। করুক স্যারে, আমি ওটা নিজে বানাইছি, এরকম দিব। আচ্ছা দেখি আপনি কি ক্রিয়েটিভ হয়তো বা করছেন same নাকি হইতে পারে। আরেকটি? না, এটা কোথায় পাবেন আমি বলে দিই স্যার। না এটা না, আপনি যেটা করছেন আমি ওটার কথা বলতেছি। ওটা দেখবেন। আমি ভাই আর share একটা করেন ভাই আমাকে। কালকে মনে হয় দেখছিলাম ভাই, মানে ভাই যেটা বানাইছে সেটা না, প্রথমটা আর কি দেখছি। স্যার এইটার কি কোনো মডিফাই করা যায়? কোনটা রে দেখি। এই যে ওভারল্যান্ড, মানে এটা জিনিসটা হলো কি, আমি জাস্ট খালি নামটাই চেঞ্জ করছি স্যার, বুঝতে পারছেন, আর কিছু চেঞ্জ করি নাই। এটা কি আর কিছু মডিফাই করা যায়? হ্যাঁ অবশ্যই মডিফাই শেষ করা যায় না এটা। এটা স্যার একটু আইডিয়াটা দিবেন। আপনি যে ইয়াটা আছে, সেটিংটা আছে, এটাকে চেঞ্জ করে দেন। সেটিং এ যে সেটিং ইয়াটা চেঞ্জ আছে, করে চাক্কা বসামু। হ্যাঁ এরকম অনেক ক্যাটাগরি আছে, ওইখান থেকে একটা বসাই দেন। আর ওই যে ইয়াটা ইউজ করছে পাশ দিয়ে যে ডানাটা, ওটা চেঞ্জ করে দেন। আর নিচে যে ইয়াটা আছে, শেলটা আছে, এটা অনেক ধরনের শেল থাকে, ওটা ইউজ করতে পারেন। আচ্ছা, আর মিস্টার মিসেস এটা স্যার উপরে থাকার কথা। না না, এই তো মানে যে জায়গায় শেলটা আছে ওটা ওই জায়গা থেকে চেঞ্জ করে দেন, আমি ওইটা বললাম। ও এটা এই যে রিবন যে এটা ছিল, রিবন যে শেপটা, হ্যাঁ ভাই না ভাই, নিচে নিচে। নিচে যেই ও নিচে। স্টার যেটা। আচ্ছা ঠিক আছে। দাগ দুইটা। হ্যাঁ স্যার মোরের এটা কি ঠিক আছে? কোনটা? মোর দাঁড়ান দেখি। এটা তো স্যার আপনার মতোই করছি অবশ্য। হ্যাঁ নাজমুল ভাই আচ্ছা। হয় নাই। স্যার আমি ভুল সেটা করছি স্যার, বলছি জানি। মাঝখানে। না আপনারটা ঠিক আছে, কোনোভাবে মিলে নাই, ঠিক আছে। স্যার এটা মিলে না মাঝখানে কোন কাটা জায়গায় হইতো, আবার? মাঝখানে যে কাটাটা ছিল এমের, না না আমি ওইটা মিলে দিল। না এটা ভালো লাগে না, এটা ইয়াটা আনটা হয় নাই। টানটা হয় না স্যার। আর এম এর এই যে মাঝখানে এখানে মনে হয় কাটে লাগছি নাকি? এমের কাঁটাটা মানে অন্য পাশে থাকলে বেশি ভালো লাগতো। এই ফন্টে এরকম করে ইউজ করবেন না, টান দিবেন যে মনিটেশন যে ইয়াগুলো আছে বা সরি ফন্ট যেগুলো আছে ওগুলোতে টান দিবেন, এসব ফন্টে টান দিবেন না, এসব ফন্টে টানগুলো যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কয়েকটা দেখি। আর স্যার ওই যে গ্লোবাল উনি যেটা করলো স্টাইলটা, ওটা মানে আমি এরকম ভাবে করছি স্যার। আমার কম্পিউটার অনেক স্লো, উইন্ডোজ দিতে ভুলে গেছে গাড়ির লিগা। আজকে আবার উইন্ডোজ দিতে হইব। এটা এরকম ভাবে করছি, এটা তো ভালো হয় না বিষয়টা। আমি যদি চিন্তা করি ক্রিয়েটিভ তাহলে ভালো লাগছে, কিন্তু যদি আমি চিন্তা করি মার্কেট প্লেসে তাহলে এটা কিছুই না। হ্যাঁ তারপর দেখি আর কয়েকটা দেখি। ও স্যার ভালো কথা, এই যে আপনার টিপিএস একটা দেখাইছিলেন না, হুম এটা মানে উনি স্যার রেটিংটা ভালো দেয় নাই। আমার আগের গুলোই ভালো দিছিল, কিন্তু আমার মনে হয় কি উনি যেটা চায় সেটা টিপিএস, এইটা মনে হয় গোলা চায় স্যার, মানে গোলের ভিতরে না, মানে গোল আকারে এটাই চাই, মানে জিনিসটা এরকম হয়তো বা। এই যে টিটাস আছেন স্যার, এটা মনে হয় এরকম ভাবে রাউন্ড আকারে চায় হয়তো বা। এটা কি করা যাবে?
রাউন্ড বলতে কি ওরকম রাউন্ড দিয়ে, হ্যাঁ ওরকম ভাবে করা যাবে, সমস্যা নাই। ফন্টটা কি স্যার মিলছে? না তো, ফন্ট তো সম্পূর্ণ আলাদা। না গ্লাস কোম্পানি লেখাটা কি ঠিক আছে? গ্লাস কোম্পানি ফন্ট তো স্যার আপনি আমাদের তো ইউজ করতে পারেন, গ্লাস কোম্পানি, হ্যাঁ কোম্পানির না সাথে। গ্লাস কোম্পানির লেখাটা স্যার এই ফন্টটা আমার অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, এর জন্য দিছিলাম আর কি। আচ্ছা যাক, ভালো হয়েছে। ভাই স্লোগানের ফন্ট এত বড় কেন? কিসের? স্লোগানের স্লোগানের? আপনি আর কয়েকটা দেখেন তো দেখি, আর কয়েকটা দেখি। আর কি দেখবেন স্যার? এই যে এটা, এ স্যার স্লো, অনেক স্লো। দেখেন স্যার এটা এটা তো দেখলামই একবার। কালার, কালারটা ভালো লাগে না স্যার। এটা এটা তো দেখলাম গতকালকে। গতকাল তো স্যার রাত্রে দিছিলাম মনে হয়। না আপনি ক্লাসে দেখাইছিলেন মনে হয় এটা। আর স্যার প্রাইভেট ফ্যানে এটা এরকম করছি। যারা আছেন তারা আজকে যে ক্যাটাগরি, মানে যে ক্যাটাগরি আছে লোগো, ওগুলা প্রত্যেকটা গুগলে 99 ডিজাইন, ফ্রিল্যান্সার ডিজাইন কন্টেস্ট এসব ভাই $700 লগো, এটা $750 লগো কি করলেন? না এটা আমি দেই নাই ভাই, এটা আমি দেই নাই, এটা আমি জাস্ট আমি নিজের মতো একটা ভাই করছি। দাম মানে এই ভাই যে ফাইবার 2024 এটা ও এটা 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 আমি দেই নাই। 750 আচ্ছা $750 নাজু ভাই আপনি অফ রাখেন, আমি একটু ইয়াটা যে তানবীর অনলাইন ক্লাস উত্তম কুমার কই উনি ছিল। স্যার আমারটা অনলাইন ক্লাস শামসুজ্জামান। আচ্ছা ওকে, আমি আসতেছি আস্তে আস্তে। আজকে নামাজের টাইম দেব না। এটা কার? তানভীর। জি স্যার। করছেন কিন্তু এখানে আপনি এরকম ছিল। আচ্ছা এভাবে করছেন, ঠিক আছে। স্যার পরেরটা যাব। যান। এটা আর আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ তানভীর ভাই রাসেল জোয়ারদার বলতেছিলাম এটা ভাই। রিয়েল। হ্যাঁ ভাই আর এটা অপশন করছি। হ্যাঁ ঠিক আছে ভাই আমি মাত্র আসলাম ভাই, আজকে কি কি দেখাইছেন ভাই? না ভাই বাড়ি কাজ দেখতেছি, কে কি করতেছে এখনো কিছু করাই নাই। আজকে মানুষের উপস্থিতি কম তো ও এই আচ্ছা আর কি, এটা এইভাবে। স্যার যেটা ছিল আর এটা করছি। আচ্ছা এখানে আপনি কেটাকে একদম ইয়া করে ফেলছেন, ঠিক আছে। এটা কে ছিল? হ্যাঁ হ্যাঁ কে ছিল, এই যে ছবিটা একদম নষ্ট করে ফেলছেন। যা করে নিচ্ছেন ওটাও খ্যাত, আর আপনারটা হয়ে গেছে খ্যাত। আচ্ছা এটা যদি সাপোজ কাউকে যদি আপনি দেন, কেউ কি বুঝবে এটা কে? 100%-এর ভিতরে 80% বুঝবে না। আমার মনে হচ্ছে স্যার এটা আয়ের মধ্যে শুধু এমনি পাতা লাগাইছে। হ্যাঁ এমনই। তো আমাদের লোগোর মেন জিনিসটা হচ্ছে কোম্পানি ফোকাস করা, বা যে জিনিসটা অক্ষরটা আমি ইউজ করি ওই অক্ষরটা যাতে মানে বুঝতে পারে। যান নেক্সট যান। যেমন আপনি এই এনটা করছেন, এনটা কিন্তু কি মোটামুটি সুন্দর হইছে, যে না বোঝা যায় এটা একটা এন, ঠিক আছে। হ্যাঁ এটা ছিল যেরকম। আইডিয়া মোটামুটি ভালোই রাখছেন দেখা যাচ্ছে। তারপর এটা ফুড, এটা কিটা? ফুড। মাশাআল্লাহ এই যে ফুড এটা ছিল। এগুলো তো অহরহ ইয়া করা যায়, কিন্তু জিনিসটা আপনি খ্যাত করে ফেলছেন, ঠিক আছে। মডিফাই করছেন ঠিকই, কিন্তু জিনিসটা আরো নষ্ট করে ফেলছেন। স্যার আর কি ভেক্টরে যখন করছিলাম তখন এই ফন্ট গুলো চেঞ্জ হয়েছে, এটা আমি খেয়াল করিনি। আচ্ছা আপনি একটু ইয়াদ যান, আমি একটু মডিফাই একটু বুঝাই। ওটা যান আপনি মেইন ফাইলে ওটা যান। আচ্ছা এখানে এখানে আই ইউজ করছে কি একটা কাঁটা চামচ, আরটা কি জিরো।
এখানে আপনি যে আপনার কালো যে ইয়াটা আছে এখানে আপনি একটা ইয়া ইউজ করতে পারতেন, কি বলে এটাকে, প্লেট আছে না, প্লেট জাতীয় একটা ইয়া, ওই জিনিসটা ইউজ করতে জি জি, পারতেন। বল এটা হচ্ছে একটা বল। বোল, ঠিক আছে। হ্যাঁ আর এখানে যে কাঁটা চামচ আছে এখানে আপনি ইচ্ছা করলে আরো কয়েকটা ছোট ছোট চামচ থাকে না, এটা ওর সাথে জি আপনার পাশাপাশি কি আরেকটা একটি ইয়া থাকে, চামচ থাকে আমাদের, ঠিক আছে, দুইটা দুইটা দিয়ে আমরা যে ইয়া করি, ওরকম ভাবে যদি দুইটা যদি দুই পাশ দিয়ে অ্যাড করে দিতেন তাহলে কি জিনিসটা এটাই থাকতো, আরো কি সুন্দর লাগতো। স্যার এফের মাথাটা কাটা চামচ বানানো যায় না? দ্বিতীয় হ্যাঁ, ওটাই মাথাটা, তো করছিলাম। এফের দ্বিতীয় মাথাটারে কাটা চামচ এই যে বানানো যায় না? না এখন না মাথার তো ওটা কাজ বাংলা চামচ সমস্যা না, আপনার বুদ্ধি ঠিক আছে ইয়ার তানবীর, এটা আপনি যে এফ ইয়াটা করছেন এটা খুব ইয়ে হয়েছে, কিন্তু আপনি যে ওই চামচটার জন্য কি এটা পুরো একদম খ্যাত হয়ে গেছে, ঠিক আছে। ও জি স্যার। আমি আপনাকে বললাম যে আসলে মডিফাই মূলত জিনিসটা কি, আপনি এই জিনিসটাই রাখলেন কিন্তু কি জিনিসটা হ্যাঁ, চেঞ্জ হলো না, কিন্তু আপনার জিনিসটা কি জি এটা আর জি। আইকন কপি হইলো না। আমি মানে বুঝলাম আর কি, এটা আপনি যে সেটা করছেন ওটা ঠিক আছে, ওটা এটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। আচ্ছা জি স্যার। মানে মাথা কনসেপ্ট রাখবেন যে আসলে কোন জিনিসগুলো অ্যাড করলে আরো সুন্দর দেখাবে। জান, এই যে আচ্ছা এটা একটু মেন ফাইলটা দেখি, তো সুন্দর বুদ্ধি আসলো আপনার কিভাবে। হ্যাঁ এই বুদ্ধিটা খুব সুন্দর লাগাইছেন। এইটা তারপরে এটা খুলে করছে। ইচ্ছা করলে মাঝখানে একটা মাথা বসে দেখতে পারতেন, হ্যাঁ আমি চিন্তা করছিলাম, পরে বুঝলি না এই ওটাই সাইডটা থাক। বসালে দেখতেন কেমন লাগতো। চিন্তা করছেন ওটার ইউজ করবেন, কারণ মার্কেট প্লেসে তো দুই একটা কাজ দেয়, মানে লিমিট থাকে না, দেখা গেল আপনি অনেকগুলো ফাইল ইয়া করতে পারবেন, ওগুলো দিয়ে রাখলেন, দেখা গেল একটা না লাগলে আরটা কি কাজে লেগে মানে চাইতে পারে। আচ্ছা স্যার এটা দিয়ে আরেকটা করছে, এই যে এটা ইয়া করছেন না, আচ্ছা এটা চোখে একটু অফ করে দেন তো দেখি কেমন দেখায়। এটা হ্যাঁ অফ করেন তো, কোনটা ভালো লাগে এখন ব্ল্যাকটাই ভালো লাগছে। কিন্তু দেখি। স্যার সাদাটা ভালো। সাদাটাই ভালো, যে কোনো ব্যাকগ্রাউন্ড তো যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসাইলে ওই ব্যাকগ্রাউন্ড ফুটে উঠবো। জিনিসটা যাবে, হ্যাঁ কোনটাই সুন্দর। দুইটাই সুন্দর, হ্যাঁ একবারে খারাপ না। মুখটা আরেকটু যদি ইয়ে হইতো, ক্লিয়ার হইতো ভালো হইতো। আচ্ছা তারপর যান, তানবীর ভালো কাজ করছে মোটামুটি। ওনার থিওরি গুলো অনেক ভালো। এটার মধ্যে স্যার বেশি করতে পারিনি। আচ্ছা মেনটা দেখি একটু। এই যে, আচ্ছা দেখলাম। এটার মধ্যে শুধু এই যে আইটাই করছে। ভালোভাবে ইয়াটা করছেন, সুন্দর লাগছে। চিন্তা যে করছেন এই চিন্তা তো আমরা আইতো না। তারপর এটা হ্যাঁ তানবীর দেখতেছি যথেষ্ট আইডিয়া আছে, ভালো। আর এইটারে আমি মূলত এটা করছি। বাহ, এটা সুন্দর হয়েছে। কোথাও যেন একটা গ্যাপ গ্যাপ মনে হচ্ছে, একটু জানতো আবার এটা জানতো। বিটা খুব ভালো লাগতেছে, বিটা দেখি। এই যে বি এর এই জায়গাটা চেঞ্জ করছে। বুঝছি, জান পরেরটা যেমন না, আগেটাই মেন ফাইল যান, যেটা আপনি করছেন এই যে এটা করছে। বিটা ঠিক আছে, কিন্তু আপনি এস এর আপনি স্টোর কালার ইউজ করছেন কেন? এটা এক কালার দিতেন। ওইটা আর কি খেয়াল করিনি। হ্যাঁ কালারটা একটু ম্যাচিং করা একটু ইয়া রাখবেন। আচ্ছা যান নেক্সট যান। যেটা হচ্ছে রিয়েলটা, আর এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, মডিফাই ঠিক আছে, ওকে। আর আরেকটা হচ্ছে গিয়ে এটা সবচেয়ে বাজে হইছে, এটা হচ্ছে মেইন ফাইল, আর এটা হচ্ছে গিয়ে লাস্টটা। হোমটা মানে আরো সুন্দর করে ইয়াটা করলে আর মানে জিনিসটা ভালো লাগতো। আপনি জানলাটা ফালা দেন তাহলে ভালো লাগবে মনে হয়। না কিন্তু জানলাটা ভালো জানালাটা হবে। ভালো আছে, কিন্তু ওটা আরো ছোট করেন, জানালাটা যে আছে ওটা আরো ছোট করেন। জি এটা তো বুদ্ধি ঠিক আছে, কোন জায়গায় কি ইউজ করতে হয় ওটা ভালো ক্যাচ করতে পারছে।
ভাই আমগো কিছু দান কইরেন আমরা বুদ্ধি থেকে। ভাই ভাই একটা আমি জিনিস দিচ্ছি ভাই এটা। কেউ কাউকে দান করতে পারে না, এটা নিজে অর্জন করে নিতে হয়। অর্জন করে নিতে হয়, জি স্যার। আর্মির বাইরে জ্বালাইতে হবে, তাহলে আমরা শিখতে পারবো। না, আপনাদের বাড়ির কাজগুলো দেখার মেন করানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমি মানে বুঝতে পারবো যে আসলে কে কতটুকু ইয়া করছে, মানে মডিফাই দক্ষতাটা রাখেন। যেমন এখানে তানভীর যে আছেন, উনি আশা করি মডিফাইতে এত সমস্যা হবে না, উনি বেশিরভাগ কাজ দেখলাম যে ভালোই। তারপর নাজমুল মেহেদি ইসলাম, উনি 2-3টা খুব ভালো, মানে খুবই একদম মানে একটা প্রফেশনাল ভাবে করছে, ভালো লাগছে। আচ্ছা, তাহলে শামসুজ্জামান ভাই আপনি ওটা দেন। পরে ইয়া করুন, ঠিক করবেন। তা আমার ফটোশপে একটু প্রবলেম করতেছে। কেন? যাই না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। স্যার বলেন। জাতি শামসুজ্জামান ভাই একটা দেখতে চায়। হ্যাঁ, শামসুজ্জামান ভাইটা অনেক সুন্দর ইয়া হয়েছে। করেন, তানভীর তাহলে একটু অফ করেন। আচ্ছা, আমার মডিফাইয়ের ইয়েটা তেমন নাই, আমার খুব সমস্যা হচ্ছে মডিফাই করতে। কার পেছনটা এটা? শামসুজ্জামান ভাইটা। আচ্ছা, শামসুজ্জামান ভাই, আপনার একটা মাথা যেটা সবসময় কাজ করে আমি দেখছি, আপনি ফন্টে চলে আসেন যে কোনো কাজে, ঠিক আছে? কিন্তু জি স্যার। বাম পাশেটা হচ্ছে মেন, তাই না? জি স্যার। আচ্ছা, আমি আপনার প্রায় লোগোগুলো দেখে খেয়াল করলাম, আপনার লোগোটা উপর থেকে নিচে চলে আসে বেশি, ঠিক আছে? জি স্যার। কিন্তু এখন যেটা করছে এটা মোটামুটি সুন্দর লাগতেছে, কিন্তু একটু খেয়াল রাখবেন যে আপনি উপরের লোগোটা যখন ফ্রন্টে নিয়ে আসবেন তখন জিনিসটাকে সুন্দর লাগতেছে কিনা। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, নেক্সট যান। টেস্ট টেস্ট, হ্যাঁ ঠিক আছে। উপরটা কি মেন না নাকি? জি স্যার। হ্যাঁ, সুন্দর হয়েছে, এটা ভালো একটা ইয়া করছে। স্যার একটা লোগো কয়েকটা মিলে একটা নিচে আর কি। স্যার আমি পুরো স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো, কয়েকটা লোগো দেখে আমি একটা লোগো তৈরি করছি আর কি। আচ্ছা এটা দেখেন তাহলে। এটা আমি জাস্ট লাইন আর্ট করছি। লাইন আর্ট করলে কি স্যার কপিরাইটে পড়বে? কপিরাইটে পড়বে? সুন্দর একটা কোশ্চেন করছে। সম্ভাবনা খুব কম, তারপর যদি মার্কেটটা যদি ওরকম ভাবে হার্ড থাকে তাহলে আর কি হয়তো বা পড়ে যেতে পারে, ঠিক আছে? তারপরে চেষ্টা করবেন, এটা আপনি যদি উপরে ইয়াটা আছে ওটা ইয়া করে দিলে, উঠাই দিলে, আর জানালাটা যদি ইয়া করে চেঞ্জ করলে মনে হয় মোটামুটি একটা ইয়া হইতো আর। আচ্ছা তারপর এরকম স্যার। স্যার এটাও মোটামুটি সেম টু সেম লাইন আর্ট করছি আর কি। বুঝছি। এটা কি স্যার কপিরাইটে পড়বে এরকম যদি আমি লাইন আর্ট করি শুধু? হ্যাঁ, একটু চেঞ্জ করার করে দিই। সম্ভাবনা থাকবে, যদি আপনি বেশি যদি তাকে যদি করেন তাহলে সম্ভাবনা থাকবে, কিন্তু আপনি যদি হিলে ইউজ করেন তাহলে সমস্যা নাই। ভাই উনি তো অনেক কিছুই চেঞ্জ করছে, দেখেন কপিরাইটে পড়বে। আরে ভাই, মার্কেট প্লেস তো আপনার আর আমার না, ঠিক আছে? কিন্তু কিছু কিছু মার্কেট প্লেস আছে এগুলা তো ইয়াদ না। এটা এটা মানে কোনটা মেন, বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? বাম পাশেরটা নেই স্যার। ডান পাশেরটা না? জি স্যার। বাম পাশেরটা সুন্দরভাবে করছে। তারপর যাবো স্যার। যান, নেক্সট যান। স্যার এই যে এই বিটা থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা করছি আর কি। স্যার গতকালকে মনে হয় আপনাকে রাতে দেখাইছিলাম, এটা একটা ড্রোন কোম্পানির আর কি। এই জায়গায় আপনি আর একটু সুন্দর করার জন্য আপনি কি মানে একটা ড্রোন ইউজ করতে পারতেন, পুরো ফুললি যে ইয়াটা আছিল। স্যার ড্রোনের সাইনটা আমি ওই যে বি এর মাঝখানে বি এবং ডি, হ্যাঁ স্যার বি এবং ডি কে আমি ড্রোনের সাইনটা দিয়ে ম্যাচ মিলাইছি স্যার, ডিভাইড করছি আর কি। বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট যান। আচ্ছা আচ্ছা। তারপর স্যার বি এবং ডি একসাথে লাগানো একটা ইয়ে দেখে, অক্ষর দেখে এটা আমি আর কি ইমপ্রুভ করছি এই তিনটে। এরকম ছিল না, ওটা একদমই ডিফারেন্ট ছিল আর কি। জাস্ট দুইটা বি এবং ডি একসাথে লাগানো, ওই কনসেপ্টটা নিয়ে আর কি আমি এটা করছি, এই তিনটা কনসেপ্ট। ওকে,
ইচ্ছা করে আপনি চোখ দুটো ইউজ করতে পারতেন, অন্য একটা চোখ সিম্পলি, জি স্যার। তাহলে আর কি জিনিসটা আর একটু সুন্দর লাগতো। স্যার তিনটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা লাগে? এটার মধ্যে এই যে এটা বেশি ভালো লাগে, আর দেখি না তো কোনটা স্যার। এটাতে চোখ আছে। ও আচ্ছা, চোখ যেটাতে আছে। ভাই পেঁচার মতো লাগতেছে আর কি। স্মাইলি চোখ হইলে বেশি ভালো। চোখগুলো ভালোই। লাস্ট এটা স্যার। হ্যাঁ এটা ঠিক আছে। আছে কিনা স্যার? আর নাই, আর কয়েকটা আছে, কাজ করতেছি, এখনো কাজ চলতেছে, ওগুলো শেষ হলে আপনাকে দেখাবো। আচ্ছা আর কি আছেন? দীপ্ত কুমার। স্যার আমি যে মডিফাই গুলা করলাম, মানে মোটামুটি কি আমি কিছু বুঝতেছি মডিফাই এর? হ্যাঁ হ্যাঁ মোটামুটি বুঝতেছি, কিন্তু আমি এদিকে একজনকে নিয়ে খুব চিন্তিত, সেটা হচ্ছে আমাদের ইলিয়াস ভাই আছে না? ইলিয়াস ভাই। স্যার আছে। হ্যাঁ ইলিয়াস ভাই, কিন্তু নাজমুল ভাই উনি সময় দিলে পারতো, কিন্তু উনি সময়টা খুব কম দিয়েছে, যার কারণে ওনার কাজগুলো এতটা সুন্দর লাগে নাই। ঠিক আছে, আর ইলিয়াস ভাইকে নিয়ে ইলিয়াস ভাই মোটিভেট এখনো প্রপারলি ওরকম লাগে না। তারপরে শারিয়ার ভাইটা আসছে, কিন্তু ওটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আবার এত ঠিক নাই, মানে 50-50 মাঝখানে আছেন। কিন্তু এটা ভালো লাগছে আছে কাজটা বেশি, তানবীরেরটা, তারপরে মেহেদী ইসলামেরটা ভালো লাগছে, তারপরে শামসুল ভাইটা মোটামুটি ভালো লাগছে। ইলিয়াস ভাই একটু ভালোভাবে একটু আইডিয়াটা একটু নেবেন যে কোন জিনিসটা কিভাবে কি করবেন, কারণ মডিফাই বিষয়টা ধরতে পারাটা হচ্ছে মেইন কাহিনী এখানে। মডিফাইটা যদি ধরতে পারতেন বা সুন্দর, তাহলে আর কি আপনি কাজটা আরো সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে। সাকিব রেজা মন, আপনি শেয়ার করে রাখেন, আমি ভাই আছি। দেখি। আচ্ছা ওকে দীপ্ত কুমার, কোনটা আপনার কোনটা ওনার? আর আমারটাই আছেন, এটা আছে। এটা স্যার ডাউনলোড করা, আর এইটা আমার স্যার। আচ্ছা আপনার মডিফাইটা ঠিক আছে, কিন্তু আপনি এখানে এটা কি একটা টান দিয়েছেন, টানার জন্য এটা ইয়া লাগতেছে কিন্তু স্যার অনেক। আচ্ছা আরেকটা যান, নেক্সট যান। ওপরেরটা স্যার ডাউনলোড করা। আচ্ছা এসেছি আমি। এখানে আপনি একটা কাজ করতে পারতেন, দুইটা না দিয়ে আপনি একটা বাড়ি ইউজ করতে পারতেন এক। হ্যাঁ আর যে আপনি যে অ্যাঙ্গেলটা টানছেন বাড়ির হোমের, এই হোমটা দেখেন আপনি যে ডান পাশে যে এই লেখাটা আছে, এটা বাইরে কিন্তু চলে গেছে। দীপ্ত কুমার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এটা একটু ম্যাচিং করে ইয়া করবেন। এই পাশে দেখেন আপনি যে বাম পাশে যে অ্যাশ আর যে সিটা আছে এটার উপরে আছে, ঠিক আছে, কারণ এটা ফন্টের বাইরে যায় নাই, ঠিক আছে। আর আপনি যে যেমন এখানে এম আর এর পাশে যে ইয়াটা আছে, মানে যে হোমের যে আইকনটি আছে, শেপটা, এই শেপটা কিন্তু কি এম আর এর কি বাইরে চলে গেছে, তো একটা ডিসিপ্লিনে আনবেন। আর উপরে যে একটা হোম ইউজ করছেন ওটাকে একটু রিমুভ করে দিবেন, যাতে জিনিসটা আরো কি সুন্দর দেখায়। আর যে হোম যদি আইকন যদি ইউজ করেন, তাহলে চেষ্টা করবেন যে শেপটা আর ফন্টটা যাতে সমান থাকে। আপনার এই আপনার কি এর বাইরে চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। এগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে জিনিসটা একটু স্ট্যান্ডার্ড থাকে। বুদ্ধি ঠিক আছে, হ্যাঁ পেজটা কাজে লাগাই দিছে, ভালো হয়েছে। নেক্সট যান। আচ্ছা উপরটা হচ্ছে একটু হিজিবিজি হয়ে গেছিল। এটা স্যার ডাউনলোড করা। ডাউনলোড করা। হ্যাঁ ভালোভাবে মডিফাই করছেন। আমি ভাই লাস্টেরটা কি আপনার? নিচেরটা আমার, নিচেরটা। হ্যাঁ নিজেরটাও না ভাই ওকে ভালো করে ম্যাচিং করতে পারছেন ভালো করে। হ্যাঁ ভাই সুন্দর বানাইছি স্যার কিছু কিছু জিনিস।
হ্যাঁ যান, নেক্সট যান। এইটা স্যার ডাউনলোড করা উপরেরটা। উপরটা ডাউনলোড করা আর নিচটা হচ্ছে আপলোড। না এটা এত ভাই ভালো লাগে নাই, এটা বেশি একদম উপরে চলে গেছে প্লেনটা, ঠিক আছে। এটা যদি আপনি একটু নিচের দিকে অ্যাঙ্গেলে দেখবে, আপনি কিছু কিছু শেপ থাকবে একটু রাউন্ড করা, আপনারটা একটু রাউন্ডটা ভালোভাবে হয় না, যার কারণে প্লেনটা কি উপরের দিকে চলে গেছে। রাউন্ড শেপ অনেকগুলো আছে, এগুলো একটু দেখবেন গুগলে ওষুধ দিয়ে আর কি, আপনি এইসব পেন ইউজ করলে শেষের দিক দিয়ে, তাহলে আর কি সুন্দর দেখাবে। আচ্ছা নেক্সট যান। এটা স্যার বানাইছি স্যার এই সাইকেলটা। আচ্ছা গাড়ি তো বুঝলাম, আর কি কি বুঝালেন এটার মাধ্যমে? আপনি ইয়াটা একটু গ্যাপটা একটু কমালে ভালো হতো, সাইকেল আপনি ইউজ করছেন না, এটা একটু গ্যাপটা কমালে ভালো হতো, এটা একদম মিলে গেছে এর সাথে, লাল যে শেডটা আছে ওটার সাথে কি একদম এইখানে স্যার এইখানে। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা। হ্যাঁ স্যার আচ্ছা বুঝতে নেক্সট পারছি। উপরেরটা স্যার ডাউনলোড করছি। আচ্ছা মাঝখান দিয়ে এটা কি কি কেমন করছেন, এটা মাঝখান দিয়ে? স্যার এইটাই নেটওয়ার্ক টাওয়ার টাইপের কিছু একটা বানাই চেষ্টা করছিলাম। এটা করছেন, হ্যাঁ সুন্দর হয়েছে আইডিয়াটা। যদি টাওয়ারটা না করতেন তাহলে আরো বেশি ভালো লাগতো, কারণ আপনি যে টাওয়ারের যে ইয়াটা বসাইছেন না, যে যে কানেকশন যে আইকনটা, এটা দ্বারা কি সে বুঝতে পারতো যে এটা একটা কি কানেকশনের একটা টাওয়ার, ঠিক আছে। কিন্তু আপনি যে ইয়াটা করছেন, হ্যাঁ সুন্দর হয়েছে। যদি এটাকে যদি আরেকটু স্মার্ট ভাবে করতেন, তাহলে এই টাওয়ারটা না বসায় যেভাবে আসলো ওইভাবে দিলে কি আর একটু বেটার হতো। আচ্ছা এটা স্যার ডাউনলোড করা সবার উপরেরটা। আর বাকিগুলো আপনি করেন নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ সুন্দর তো লাগতেছে। আপনার ডিজাইনটা আমাদের দাম মানে কোন সাইটের মতো লাগতেছে, ইয়া আছে না freelancer.com আছে না, ওই সাইটের মতো লাগতেছে। আচ্ছা আপনি এখানে একটু ইয়া আছে, আপনি যে দেখেন স্মার্ট যে লেখাটা, যে সেকেন্ড যে লোগোটা, এই লোগোটার হোমটা আপনি ইউজ করছেন, হ্যাঁ এই হোমটা আপনার কি বেশি বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই জিনিসটা একটু কয়েকদিন দেখলাম প্রবলেম, যে ফন্টের যে সাইজটা থাকবে ওই সাইজের আকারে এই শেপটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি স্যার ওইটাই টেনে বড় করছি তো, যার কারণে একটু মোটা হয়ে গেছে। হ্যাঁ তখন আপনি কন্ট্রোল দিয়ে ওটাকে একটু গ্যাপটা কমাই দিবেন, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে বড় হয়ে যায়, তখন কন্ট্রোল দিয়ে অ্যাঙ্গেল গুলো সরিয়ে একটু মানে জায়গা জায়গা করে নিয়ে চিকন করে দিবেন। আর আপনার ইয়াটা খুব চমৎকার হয়েছে, এটা শেপ গুলা বা এই যে পাশে যে কানেক্টেড পাশে যে ইয়াটা শেপ গুলো ইউজ করছেন, ওটা চমৎকার হয়েছে, মানে দেখতে খুব ভালো লাগতেছে আর কি। আচ্ছা ডিজাইন চলে যায় মাঝে মাঝে ভুল হয়, হ্যাঁ ভালো লাগছে। তারপর যান। স্যার এইটা ডাউনলোড করা স্যার, আর এটা পুরোটাই তৈরি করা স্যার। সবকিছু হয় না, আপনি ফন্টের স্টাইল নেন, সমস্যা নেই। আপনি মেন কমান্ড আর কি চেঞ্জ করে দিয়েছেন, ভালো হয়েছে। মানে স্যার এটা কমলা, এটা আপেল। আপেল হ্যাঁ, আপেলটা বানাইছি, এগুলো সবই তৈরি করা স্যার। কেমনে বানালেন ভাই? কেমনে বানালেন ভাই? পেন টুল দিয়ে করছেন? আর না হ্যাঁ 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 পুরোটা পেন টুল দিয়ে করা। এটা বানানো আপেলটা? হ্যাঁ স্যার আপেলটা বানানো স্যার। কেন আপেল কি ইয়াতে নাই, গুগলে নাই? স্যার আমি বাসায় মানে ক্লাস করার জন্য স্যার এক জায়গায় ওয়াইফাই যেখানে আছে এখানে আসি তো, আর বাসায় নেটের সমস্যা তো, যার কারণে স্যার ওই বানাই ফেলছি। ভাই তো অনেক কষ্ট করেন। না না এত কষ্ট করার তো দরকার নাই ভাই, আপেল তো আপনার না স্যার পাওয়ার আছে। এটা স্যার বেশিক্ষণ লাগেনি, কয়েক সেকেন্ডের ব্যাপার স্যার। ও ব্যাক টু ম্যাজিক জাস্ট শুধু
শুধু স্যার এক পাশটা আপেলের এক পাশটা তৈরি করছি, তারপর স্যার কপি করে এপারে বসায় দিছি আর ভেতরের এই টানটা অরিজিনাল দিছি। করছে। না সেটা তো হ্যাঁ বুঝলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আপনি একবার শেয়ার করছেন না। আমি বললাম যে আপেল যেহেতু আমাদের গুগলে অনেকগুলো আছে, আমি বলি যেটা আপনার নিজ থেকে কোনো কিছু করবেন না, এই আপেলটা গুগলে আছে, আপনি কেন করবেন? স্যার আছে ওই স্যার এটাই বলো। ইন্টারনেটের প্রবলেমের কারণে স্যার এটা বানাতে হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, আইডিয়াটা যথেষ্ট সুন্দর। এখানে ঠিক আছে, বুদ্ধিটা বেস্ট একটা ইডিস। এই যে এটা হচ্ছে কি মডিফাই একটা মেন একটা ধাপ। সে এখানে সে ইউজ করছে অরেঞ্জ, আমি কি ইউজ করলাম? হ্যাঁ স্যার আপেল। আপেল। এটা হচ্ছে একটা মেন একটা পয়েন্ট। স্যার এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নেক্সট স্টুডেন্টকে দেখানোর জন্য। না না, আচ্ছা নেক্সট করব স্যার। হ্যাঁ নেক্সট যান। উপরেরটা স্যার ডাউনলোড করা। ডাউনলোড করা, নিচেরটা কি করলেন? স্যার বিল্ডিংটা রাখলে হইতো। মানে স্যার কোনটা স্যার? এই যে দাগটা যে টান কি আপেল, হ্যাঁ এটা এটা স্যার এটা মানে না দিলে সবগুলোতে মানে সবগুলো এই টাইপের হয়েছিল তো স্যার, তাই এটা একটু দিছি এমনিতেই। না এগুলো দিবেন না। এই যে এই জিনিসটা দিলে আপনার কি জিনিসটা সুন্দরটা কি নষ্ট হয়ে যায়। কারণ কোন বিল্ডিং এ কোন আপনি আশেপাশে দেখছেন এরকম স্টাইল? এমনিতেই স্যার দেওয়া এটা। আচ্ছা যান নেক্সট যান। এইটা স্যার ডাউনলোড করো স্যার, নিচেরটা ডাউনলোড করো স্যার। এটা তো আগে মন দেখাইছিলেন। হ্যাঁ স্যার এগুলা কালকে ছিল স্যার, এইটা এইটা আচ্ছা ওকে আরে এইটা স্যার ওকে। এগুলো স্যার কালকে দেখছি স্যার। বুঝলাম যে আপনার আইডিয়াটা খুবই ভালো। ওকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সাকিব রাজা মুন, আর ইউ দেয়ার? ইয়া হ্যাঁ বলেন। আমার এসডব্লিউ অ্যাড করছেন? আমি দেখছি, আজকে রাতে অ্যাড করে দিব। আচ্ছা আর স্ক্রিন শেয়ার ভাই আমারটাও বাকি ছিল, আমারটা দেখছিলেন? আমি রাতে নক দিছিলাম না। হ্যাঁ মেহেদি, জি 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 আমি সাথে সাথে দেখে গেছি আপনারটা দেখছি, তারপরে আশা করে ফাহিমেরটা দেখা হয়েছে, কালকে তো ফ্রি ছিলাম আর দেখে ফেলছি। আচ্ছা যারা যারা বাই কাজ করছে একটু স্ক্রিনে শেয়ার করেন। আর ইনশাআল্লাহ কালকে লোগো ক্লাস কি 8টা দিব নাকি ফাইবারে নামাই ভাই দেন ভাই আরেকটা দেন, আরেকটু দেন ভাই। ভাই দেন একটু স্যার সবাই আইডিয়া দিন ভালো। একজন একজন করে বলেন, তারপর আমি শুনি। আরেকটা ক্লাস দেন, আরেকটা ক্লাস দেন ভাই। আচ্ছা স্যার লগো অটো ক্লিক কিভাবে করে এটা আপনি এটা জানেন না? হ্যাঁ ভাই লগো অটো ক্লিক কিভাবে করে? আচ্ছা আমি কালকে লগোটা আসলে কিভাবে সাজাইবেন বা কোন কালারটা দিবেন ওটা দেখাই দিব। কালকে ভাইয়া একটু ডিটেইলসে দেখাই দিন। এতদিন 2 দিন তো আমরাই করলাম আর কি, টুকটাক করে নিজেরা কোন রকম। যারা যারা করছেন তারা আশা করি সমস্যা নাই, মোটামুটি তারা পারবেন মডিফাইটা। কিন্তু আমি ইলিয়াস বিগিনে চিন্তিত আর কয়েকজন আছে, আমি যাদের বাড়ি কাজটা দেখবো না, আমি আবার বললাম তাদের মার্কেট প্লেসে আমি তাদেরকে দেরি করে নামাবো। বাড়ি কাজগুলো আমাকে দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কি আপনারা ফাইবারে যদি কোনো অর্ডার আসে তাহলে কাজ করতে পারবেন কিনা। ঠিক আছে, যারা এখানে মোটামুটি আছেন ফাইবারের জন্য কোনো কষ্ট করতে হয় না, জাস্ট আপনি যারা আপনি যে মডিফাই গুলো করতেছেন ক্লায়েন্টের কথাগুলো ধরতে পারলেই মডিফাইটা করতে পারবেন। আর আমরা অনেক সময় ফাইবারে কোনো মডিফাইটা খুব কম করা হয়, বেশিরভাগ আমাদের যে গুগল বা অন্যান্য সাইটে যেগুলো থাকে ওগুলো আমরা ইউজ করি। আর কালকে আজকে তো ইয়ার জন্য একটা ঝামেলা, আজকে দেখা দিলে শেষ হয়ে যেত, সমস্যা নেই কালকে দেখাই দিব ভাই। হ্যাঁ ভাই মুকআপটা কালকে একটু দেখেন। মুকআপটা হ্যাঁ কালকে মুকআপটা ভালো কথা মনে করছেন, কালকে মুকআপটা আর ইয়াটা একসাথে দেখাই দিব। আর আমি আজকে একটা মুকআপের একটা ফাইল দিয়ে দিব। আমার হার্ড ডিস্ক ইয়াটা নষ্ট হয়ে গেছে, যার কারণে সব কিছু চলে গেছে। শারিয়ার ভাই কি আছেন? শারিয়ার ভাই আচ্ছা ওকে। আচ্ছা এটা কারটা
সাকিব রেজা মুন। সাকিব রেজা মুন, আপনার মডিফাইটা জি ভাই জি। ভাই খুব এটা উপরটা দেখেন আর আপনারটা দেখেন ভাই, ভালো কি লাগতেছে? ভাই কত আইডি তো আছে। আচ্ছা, এই জিনিসটা আপনি একটু সিম্পলি পাবেন ভাই, একদম সিম্পলি মনে করেন। হ্যাঁ, আপনি আপনাকে একটা ইয়া দিলাম, একটু রিমোট কন্ট্রোলে আমার একটু ইয়া দেন, পারমিশন দেন, আমি একটু দেখাই আসলে যে মডিফাই মূলত সে কিভাবে একটা ইয়া করবেন সিম্পলি ভাবে, কোনো কঠিন এখানে কোনো কিছু না। স্যার আমি কালকে দেখাই আমারটা। আটটা ভাই, রাসেল জোয়ারদার ভাই, আমি বাসায় ছিলাম না তো, এই জন্য আর কি করতে পারি নাই। তিনটা করছিলাম পরশুদিন, তিনটা করে রাখছিলাম, ওই তিনটা করা আছে। আচ্ছা। তো সাকিব রেজা মুন, আপনি এখানে আপনি জি যে ভাই। মডিফাই গুলো করছেন এটা আসলে মডিফাই বলে, কিন্তু আসলে সুন্দর মডিফাই না, ঠিক আছে? এটা ক্লায়েন্ট আরো কি মনে কষ্ট পাবে। আপনার জিনিস ভাবেন যে আপনি যদি এই যে এই চারটা যে জানলাটা আছে এটা আপনি একটু একটু ইমাজিন করেন যে এটা আপনি এই জায়গায় আনলেন, এম এর উপরে আনলেন, ঠিক আছে? সাকিব রেজা মুন, হ্যাঁ শুনতেছি ভাই। এই জানলাটা আপনি এই জায়গায় আনলেন, আনার পরে এখানে উপরে যে ইয়াটা আছে, এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আপনি রেক্টেঙ্গেল দিয়ে এই যে অংশটা আছে এটাকে আপনি একটু কেটে দিলেন। হ্যাঁ, এটা আসলে কেন আপনি এই জিনিসটাকে দুই ভাবে মডিফাই করতে পারেন। আপনি এখানে যে ইয়াটা আছে, হোমটা আছে, আপনি পি এর ভিতরে যে হোমটা আছে এটাকে আপনি উঠাই দিয়ে আপনি এটাকে রেক্টেঙ্গেল দিয়ে সমান করলাম। এই যে এই অংশটা আছে না, এই অংশটা সবুজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই হুম হুম দেখেন এই অংশটা যদি আমি একটু কেটে দিই, কেটে দেওয়ার পরে যদি আমি জানালাটা রাখি বা এই যে শেপটা আছে এটাকে আমি একটু রাউন্ড টাইপের একটা ইয়াটা দিই, তাহলে কিন্তু কি মোটামুটি একটা মডিফাই হয়ে যায়। সে কিন্তু আমাকে এটাকে কি কপি আইকন হিসেবে ইয়া করতে পারবে না, কারণ আমি পি থেকে ইয়াটা উঠে দিছি, তার যেখানে যে শেপটা আসলে এই অ্যাঙ্গেলে এটাকে উঠে দিলাম, তারপরে জানালাটা আমি একটু চেঞ্জ করে দিলাম, তারপর হচ্ছে কি এই এই জায়গায় যে ইয়াটা আছে সেটাকে আমি একটু রাউন্ড করে রাউন্ড দিলাম করে দিলাম। বা বুঝতে আমি পারছি। এটাকে উঠাই দিলাম, ঠিক আছে? কারণ এখানে মেন হইতেছে ক্লায়েন্টকে সন্তুষ্ট করা। ক্লায়েন্ট যদি এই ডিজাইনটা যদি সে পছন্দ করে থাকে, তার মানে কি তার এই স্টাইলটা ভালো লাগছে। হ্যাঁ, তো আমি তাকে চেষ্টা করবো এই জিনিসটা কি তাকে আরো সুন্দর করে তাকে আমি যদি যদি প্রেজেন্ট করি, তাহলে কি আমি জিনিসটা আরো মানে তার কাছাকাছি আমি কি চলে গেলাম। আপনি ক্লায়েন্টের কাছাকাছি যত যাইতে পারবেন ততই কি আপনার উইন হওয়ার চান্স থাকে বেশি। কারণ দেখবেন এটাকে সে 5 স্টার রেটিং দিবে, কিন্তু যখন সে উইন দিবে তার কাছে ভালো লাগবে, আপনারটা হঠাৎ করে আপনাকে উইন দিয়ে দিবে। এই হচ্ছে একটা মডিফাই। আর আপনি যে এই যে ইয়াটা এই যে উইন্ডোজটা যদি আপনি যদি হ্যাঁ এখানে যদি আপনি ইয়া করে দিতেন, ছোট করে একটু মানে বসাইতেন, তারপর এই হোমটা যদি আপনি এখানে এম এর উপর রাখতেন আর পিটা যদি আপনি ইয়ার উপর রাখতেন, তাহলে কিন্তু কোনো একটা ভাই আমি আমি এটাও চিন্তা করছি ভাই, জানেন আমি এটাও চিন্তা করছি, পরে করি নাই কেন আপনার পি এর এদিক দা কাইটে দিতে চিন্তা করছি। এই যে আপনার যে ইটা দিছি উপরে মডিফাইটা ওইরকম হতে হইব যাতে কিনা সুন্দর দেখায়। আপনি যেটা করছেন এটা মডিফাই, কিন্তু আসলে কি ভাই এগুলা সুন্দর দেখায় না, ঠিক আছে? ওইরকম করতে পরে দেখি আমার তারপর আপনি এই যে এই অ্যাঙ্গেলে যে টানছেন এটা কিন্তু কি দেখেন হয় কিন্তু কি এটা কিন্তু কি মিলাই নাই, কিন্তু এটা কি এটাকে কিন্তু কি এর সাথে মিলাই ফেলছেন। কোনো কিছু কোনো নিচে যে ফন্ট থাকবে ওটার সাথে মিলাবেন না, এইসব জিনিস ও আচ্ছা। ফন্টের সাথে মিলাবেন না, ঠিক আছে? আর আপনি এখানে যে এমটা ইউজ করছেন, আপনি ইচ্ছা করলে এটা করতে পারতেন, যেটা কিনা স্ট্যান্ডার্ড। যেমন আমি দেখাই, টুল দিয়ে দেখাই, আমি আপনারটা একটু ইয়া করি, এটাকে মাশাআল্লাহ তুমি করো এই এমন কেন?
এই জিনিসটা যদি আপনি যদি এরকম ভাবে দিতেন তাও কি একটু ভালো লাগতো, ঠিক আছে? যে সে একটা অ্যাঙ্গেলে একটা ইয়া আছে, কিন্তু আপনি জিনিসটা ইউজ করছেন এইভাবে। দেখেন তো এটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে? হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, এখন দেখেন তো কোনটা ভালো লাগে, এটা ভালো লাগে নাকি ওটা থেকে এটা একটু বেশি ভালো লাগে? আসি তো, বুঝতে পারছি আপনার। মডিফাইটা হইতে হবে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আমার লাইফে যতগুলো উইন করা, ঠিক আছে, এগুলা মডিফাই বেশিরভাগই আপনার মডিফাই দিয়ে করা, ঠিক আছে? মডিফাই যদি আপনি এক্সপান্ড হন, আপনি যে কোনো ডিজাইনারকে আপনি একদম কি বলে তার মাথার উপর দিয়ে চড়াইয়া আপনি জিনিসটা আপনার কাছে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা আটা দেখান তো দেখি, একটু ইয়া দেখান। ওই সিস্টেমটা যেভাবে দেখাইছি এই সিস্টেমটা কি ওইভাবে করলে কিন্তু কি আরো এটাকে আপনি আরো ছোট করতেন, ছোট করে ফ্রন্টের থেকে আরো ছোট করতেন, তাহলে কিন্তু কি আরো সুন্দর দেখাইতো। এখন আপনি যে বাড়ি দিয়েছেন মাশাআল্লাহ, কয় জায়গা থেকে বাড়ি বড় এমন হয়ে গেছে। এমনি কনসেপ্ট তো ঠিক আছে ভাই, বুদ্ধি ঠিক আছে, কিন্তু বুদ্ধিটা যদি আপনার কাজে লাগাতে হবে, তাই না? আপনার বুদ্ধি ঠিক আছে যে আচ্ছা, বিল আপনি জায়গা আনছেন। আচ্ছা নেক্সট যান। সি এ, এটা এই অবস্থা কেন? জি ভাই জি। না ফন্ট কেমন জানি ব্যাকা হয়ে রইছে। না ভাই, এটা আমি করছি কি, এই যে আপনার যে ফন্টটার উপরে যেটা ডাউনলোড করা, ওটা না একটু ই টাইপের, মানে ওই উপর দিকে একটু চাবানো আর কি। তো এটা আমি পরে এমনি করছি আর কি, চাপায় করছি। আপনি তো অরে ফলো করবেন না, আপনি তো আইডিটা ফলো করবেন। আপনি অয় যদি ব্যাখ্যা দেয়, আপনি কি ব্যাখ্যা দিবেন? আর এখানে তো আমি বলি যে যে কনসেপ্ট দিবেন ওই কনসেপ্টটা কপি করবেন। যখন কিনা আপনি এখন অথবা নতুন, এটা একটু মাথা রাখবেন, যখন আপনি একটু প্রফেশনাল হবেন তখন ভাববেন যে কিছু কিছু একটা মিড লেভেলার কিন্তু বা টপ লেভেলার কিন্তু কি ওরা কিন্তু সবসময় যে সঠিকটা করবে ওইটা না, ঠিক আছে? ওরাও কিন্তু মানুষ, আমরাও কিন্তু কি মানুষ, এটা মাথা রাখবেন। ওরা কি এক্সপেরিয়েন্স, আমরা কি হ্যাঁ, কিন্তু সবসময় যে ওরা একেবারে সব মানে সবভাবে সবকিছু পারফেক্ট করবে ওইটা না। তারা যদি 100% তারা 90% তারা হয়তোবা রাইট করবে, আমরা হয়তোবা 90% রং করব, কিন্তু তাদের ওই 10% যে গ্যাপটা থাকবে, আমাদের যে এখানে যে 10% আছে ওই জিনিসটাকে আমাদেরকে মাঝে মাঝে কাজে লাগাতে হবে, যে সবসময় কি যেভাবে করতেছে ওইটা রাইট না, বা 10% যে জিনিসটা করে নাই ওই জিনিসটা আমি যেটা করবো ওইটা রাইট। আসছেন নেক্সট যান। জিএইচ, এটা কি ফন্ট ইউজ করছেন ভাই? জিএইচএস, এটা একটা ফন্ট পাইছি বুঝছেন, ইসে না আপনি বাইরে ফন্ট ইউজ করছেন একটা, কিন্তু আপনি ওই জায়গায় ফন্ট ইউজ করছেন আরেকটা। আপনি ওই জায়গায় ইউজ করছেন হলো গেমিং, লেখাটাতে ইউজ করছেন নেক্সা, আপনি এখানে ইউজ করছেন আরেকটা। এটা কখনো দিবেন না, ফন্ট ইউজ করেন। হ্যাঁ নেক্সট যান। ইন্টারনেট চয়েস, ব্রডব্যান্ড চয়েস, ঠিক আছে। আকবর ভাই। হ্যাঁ ভাই বলেন। ওই যে আমার এই কে যে আপনি যে বললেন না ওটা চেঞ্জ শেপ চেঞ্জ করতে, আমি চেঞ্জ করতে একটু দেখবেন। আচ্ছা ভাই দেখবো ভাই, একটু শেষ করি। আচ্ছা এখানে সাকিবের যে উপরটা হচ্ছে কি আপনি ডাউনলোড করা না, ডাউনলোড করা, নিচটা হচ্ছে ইয়া করা। আপনি এই জিনিসটা খুবই সুন্দর করছেন। যদি অনলাইনে যদি লেখাটা যদি ব্যাকটা ইউজ না করতেন তাহলে আর সেই দেখা যেত। ওটা বড় করছেন। আচ্ছা ওটা ডিলিট করা যাবে, ডিলিট করা যাবে। হ্যাঁ হ্যাঁ আমি ওটা ডিলিট করা যাবে, এটা আলাদা।
আচ্ছা অফ করুন তো দেখি কেমন দেখায়। আচ্ছা অনলাইন লেখাটা একটু ভালো করে বসানো। এন থেকে লেখাটা এন থেকে কি বড় করবো এটার মতো? না, একটু উপরে নেন তো দেখি, একটু উপরে নেন। উপরে বলতে মানে মাঝামাঝি এরকম? ডান পাশে নেন ভাই, অ্যারো চিহ্ন দিয়া সবসময় ডান পাশে বাম পাশে নেবেন, ঠিক আছে? মুখ দিয়ে হ্যাঁ নেবেন। ওইটা দিয়ে করি, ওইটা দিয়ে আগে বড় করার পর পরে ওইটা দিয়ে করি, বুঝছে? অনলাইন ওটা বেশি ইয়ার সাথে একদম মিলে গেছে। আচ্ছা দেখেন থাক, ওটা পর এখন ঠিক করবেন। এখন দেখেন আপনি কি জিনিসটা এখন দেখেন চাইতেছে কি একটা অনলাইন ভিত্তিক, কিন্তু আপনি ওর ভিতরে ওইটা আইকন ইউজ করছেন। আমি তো বলছি একটা লোগোর ভিতরে দুইটা আইকন ইউজ করবেন না, ঠিক আছে? জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা আইডিয়াটা ঠিক আছে, জি এর মধ্যে ইয়া করছেন, ভালোই মানাতেছে। যান নেক্সট যান। এটা ভাই ই করে না ভাই এটা তো সুন্দর হয় নাই। এটা ভাই আমার কাছে ভালো লাগে না, সত্যি কথা। যান নেক্সট যান। এটা কি চেঞ্জ করলেন? সবই তো সেমই লাগতেছে। এই কালারটা চেঞ্জ করছি আর ওই যে ই ড্রপ সেটা ইউজ করছি। আরে ভাই এগুলা চেঞ্জ না রে ভাই, এগুলা দিলে সমস্যা। এসব ইউজ করবেন না, অথবা চেঞ্জ করবেন না হলে এগুলো ইউজ করবেন না। বুঝছে, এই আইকনটা অন্য একটা আইকন লাগাই দিব আর কি, অন্য আইকন থেকে একটু মডিফাই করবেন। হ্যাঁ আইকন ইউজ করেন, আপনি শুধু শেপ দিয়ে করছেন ভাই। যে না এটা শেপ না ভাই, এটা ফন্টই। না ফন্ট না, এই যে ও এই শেপটা, এটা ব্যাক সাইডটা কি? হ্যাঁ শেপ বলছিলাম যে আইকন নিয়ে ওটাকে মডিফাই করতে, এটা তো শেপ দিয়ে তো পারাই যায়। এটা কি চেঞ্জ করছেন? সবই তো একই লাগতেছে। এটা কালার চেঞ্জ করছি, এটার ভাই আর কিছু খুঁজা পাই নাই, এটা কি চেঞ্জ ভাই করছি? আপনার দেখেন না, বুঝতে পারছি আপনি কি কাজ করছেন। আপনি আরো আজকে আরো ভালো করে লাস্ট আইটা এটাও চেঞ্জ করিনি, এটা কি ব্যাক সাইড আইকন কিন্তু সেম। আপনি যদি শেপ বসা যদি বলেন যে আপনার আইকন এটা আপনার হয়ে গেছে, তাহলে কিন্তু সমস্যা। এটা কিন্তু অরে আইকন, এটা মাথায় রাখবেন। আপনি আপনি ইয়াগুলা করেন, যে লোগো ডিজাইন গুলো আছে ওগুলা করেন, এগুলো শেপ দিয়ে করেন না। আর ডিজাইন গুলো দেখেন, যে সবগুলো করলাম ওগুলো দেখেন ভালো করে। আচ্ছা জাহিদ খান, ট্রিপল মুন, কথার সাথে কাজের খুব মিল আছে, সুন্দর। কোনটা আপনার? আমার উপরেরটা ভাই। হ্যাঁ উপর লেখাটা মাঝখান দিয়ে দিছেন না? হ্যাঁ ভাই, উপর দিয়ে ওভারল্যাপ করে দিয়েছি। নেক্সট যান। এটা ভাই উপরেরটা আমার। উপরটা আপনার। এরকম ফন্ট ভাই, এরকম স্টাইল লেখা আমি আজকে প্রথম দেখলাম ভাই। এইসব লোগো যায় না। আপনার লোগো ইয়াটা ঠিক আছে, কি বলে এই আইকন ঠিক আছে, কিন্তু এটা কি ভাই ফন্টটা যে বসাইছেন না, এই বসানো ইয়াটা ঠিক নেই। সোজা করে দিব? হ্যাঁ সোজা করে ইউজ করবেন, এইভাবে ফন্ট ইউজ করবেন না। জি ভাই। নেক্সট যান। তারপর এটা ভাই দুইটা আলাদা আলাদা ছিল, আমি জাস্ট একসাথে করে দিছি। যান নেক্সট যান। তারপর ভাই যে এটা কি ছিল আগে? এটা বেশি আমিই করছি পুরাটা, মানে আইডিয়া নিয়ে নিয়ে তারপর বসাই দিছি। এটা মানে একটা বিচের লোগো না? হ্যাঁ মানে রিসোর্ট টাইপের, কটেজ বানানো যাবে। এখানে কিছু সমুদ্র বা ওই যে ইয়া করে না, ওইগুলো একটু বসালে একটা সুন্দর লাগবে। হ্যাঁ আর এইসব লোগো কিন্তু আপনার মডিফাই কিন্তু শেষ করা যায় না। পাখি বসানো যায়, তারপরে কাছে আরো 2-3 রকম মিশিয়ে গাছ বসানো যায়। হ্যাঁ 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 যান নেক্সট যান।
ভাই এই যে লালটা ছিল, লালটা থেকে নিচেরটা করছি। যদি আপনার আমি একটু বলি, এটা কিন্তু মডিফাই হয়েছে, কিন্তু হ্যাঁ আইকন কিন্তু আপনি চেঞ্জ করেন না, সাপোজ ধরেন কিন্তু এটা খেয়াল রাখবেন, যদি কোনো একটা ডিজাইনার বা এইসব লিঙ্ক পায়, সে কিন্তু কি এটাকে কিন্তু কি সে রিপোর্ট করে দিবে। কপিরাইট দিয়ে দিবে। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে মাঝে মাঝে এইসব ভাবে ইউজ করি, আর মাঝে মাঝে সমস্যা হলে কি আইকনটা আমাদের চেঞ্জ করতে হয়, এটা একটু মাথায় রাখবেন। জি ভাই। যান নেক্সট যান। ভাই এটা ফার্স্টে করছিলাম, এটা ভালো হয়নি শুরুতে। হ্যাঁ এটা একটু ইয়া লাগতেছে, ভালো বাজে লাগতেছে পুরো। যান নেক্সট যান। আর ভাই এটা হচ্ছে যে সুপারম্যানের লোগোটা এসটা সরায় দিচ্ছি, দিয়ে অন্য লেটার দিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট যান। আর এটা টোটালটাই আমার বানানো, মাঝখানের জাস্ট মানুষটা ছিল একটা লোগোতে। হ্যাঁ ওটা সমস্যা নাই, এমনি সম্পূর্ণ তো আমারটা না, আপনার ইয়া করা। হ্যাঁ পুরাটা আমার করা। ওকে ঠিক আছে। মডিফাই জিনিসটা ধরতে পারলে আর না, আর কিছু লাগবে না, ঠিক আছে? জি ভাই। বুঝবেন যত সুন্দর দেখায় মডিফাইটা এইটুকু। তানভীর, হ্যালো, আচ্ছা তাহলে আচ্ছা কার কাটা দেখলাম? তানভীর দেখলাম, দীপ্ত কুমার। ভাই আমারটা দেখা বাকি আছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। আর ভাই, ওকে এটা ঠিক আছে? খান, হালিমা না দেখি নাই, মেহেদি ইসলাম দেখছি, অনলাইন ক্লাসরুম, রাসিদা দেখা নাই, সাকিব রেজা মোর, তারপরে জাহিদ খান। ভাই আমারটা দেখছেন তো? স্যার ভাই তানভীর না? হ্যাঁ জাহিদ খান। হ্যাঁ ভাই দেখছি। কাবিরউদ্দিন ভাই ইয়া করছে। তানভীর আপনার কে এটা এখনো ওরকম ভাবে ইয়া হয় নাই, আপনি একটা কে ভালো একটু কে লগলটা একটা সার্চ দেন, ঠিক আছে? কে লিফ লগো লিখে সার্চ দেন, কে এল ই এ এফ লিফ লগো লিখে সার্চ দেন, দেখবেন অনেকগুলো ক্যাটাগরি মানে কে দিয়া আপনি তৈরি করছে দেখতে পারবেন, ঠিক আছে? তখন আপনার মানে আর্ট মডিফায়ার আইডিয়াটা আর্ট পেয়ে যাবেন। আচ্ছা দীপ্তি, এটা আপনার না? মেন ফাইলটা কোনটা? ভাইয়া মেন ফাইলগুলো আমি খুঁজে পাইতেছি না, এতগুলো ছবি ডাউনলোড করছি, এখন কোন জায়গায় আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম এতক্ষণ, বাট পাই নাই। মডিফায়ারটা কি কি কমেন্ট করছেন একটু বলুন তো দেখি, যে কোন কোন জায়গায় ইয়া। আচ্ছা এখানে এই যে আবুদ্দিন ভাই একটু অফ করে দেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ দুই পাশে যে হালকা যে একটা গ্রিন কালার আছে, এগুলো ছোট ছোট ছিল আর ইয়েলো কালার ছিল, তো এটা আমি চেঞ্জ করে বড় করছি। তারপর এটা অনেক বড় একটা রাউন্ড শেপের একটা লোগো ছিল আর কি, এটা আমি হাফ করে নিচে দিয়ে হলো আমি চাইনিজ রেস্টুরেন্ট লিখে দিছি, আর চামচগুলো কালার করছি আর ভিতরে রেড কালার করছি। আর এখানে যে ডাবল যে বর্ডারটা আছে মানে এটা আর এটা এখানে মানে ছিল না, একটা সিঙ্গেল একটা ছিল আর কি, এখানে একটু আলাদা করে করছি। আচ্ছা নেক্সট যান। আচ্ছা ভাই তারপর এটা আচ্ছা ফাইল সেভ করবেন 1 2 3 4 5 6 7 এভাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা কি চেঞ্জ করছেন? এটা হলো যে এটা দিছিলাম আর কি, এটা দিয়ে তারপর এটা কালার করছি, আর ভিতরে যে আমার ইয়েলো কালার গুলা এগুলোর সাথে ম্যাচ করে উপরটাও কালার করছি, মানে ভিতরে কালার করা ছিল না, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল। আপনি শুধু খালি কালার খালি পরিবর্তন করতেছেন বেশি, কালার পরিবর্তন কিন্তু না না না, মডিফাই না। তারপর এখানে সবটা অ্যাড করছি, আর এখানে একটু ব্ল্যাক কালার উপরটা ছিল না, এটা অ্যাড করছি। লেখা বা আপনি কালার নতুন কিছু বসান বা আপনি নিজের ইচ্ছা মতো বসান, কালার বা লেখার কোনো মডিফাই আপনি হাজারটা করলে কি এটা মডিফাই বলে না। মডিফাই বলে আইকন আপনি চেঞ্জ করলে। আপনি যদি এই মৌমাছিটা যদি আপনি অন্য একটা মানে ক্যাটাগরির ভাবে তৈরি করতে পারলেন, ওটা হচ্ছে মডিফাই। এখন আপনি যদি মনে করেন যে মৌমাছির উপর আপনি একটা ইয়া করলেন, অন্য আরেকটা মৌমাছি আনলেন, তাহলে কিন্তু ওটা কিন্তু কি মডিফাইয়ের মধ্যে পড়ে না। ওটা হচ্ছে আপনার আইকন কিন্তু আপনার সেমই থাকতেছে, সমস্যা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? ওকে জি, এটা একটু মাথা রাখবেন। আর লেখা বা ফন্ট যদি আপনি চেঞ্জ করেন ওটা মডিফাই না, মডিফাই আপনার আইকনটাকে মানে মডিফাই করতে হয়, যাতে কিনা কোনো ক্লায়েন্ট যদি কোনো একটা ডিজাইনার যদি রিপোর্ট মারতে যায় আমাদের, যাতে সে ওই লিঙ্কটা যাতে না পায় যে এই আইকনটার সাথে এই আইকনটা মিল আছে। মার্কেট প্লেস দেখবি যে আপনি যে রিপোর্ট মারে যে লিঙ্ক দিয়ে ওই লিঙ্কটার সাথে যদি আপনার ডিজাইন যদি মিল থাকে তাহলে সমস্যা।
এখন আপনি যদি মৌমাছি একটা জায়গায় যদি 10টা বসান সেম, তাহলে কোনো লাভ নেই। আচ্ছা ফাইলগুলো এমন কেন, আমি তো বলছি ভেক্টর করে দেন আপনি ওটাকে পিডিএফ ফরম্যাট করে পিএইচডি তে ভাই আমি না উল্টা করছিলাম, এই জন্য প্রবলেম হয়েছে। লাস্টে দিয়ে ভেক্টর করছি লাস্টে ভেক্টর করছেন কেন? লাস্টে ভেক্টর করে লাভ নেই। ভাই ভুলে। আচ্ছা পরে পরে এটা হলো যে চেরিটা বসাইছি আর হাঙ্গরিটা বসাইছি আলাদাভাবে, আর কালার গুলা মানে সে আবার কালার মডিফাই করছে। আচ্ছা ভাই এটা পুরো হজবরল হয়ে গেছে। ফাইলগুলো এমন কেন? ফাইল তো এটা আপনি দেখতেছেন, আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন ওই জায়গা থেকে মনে আপনি মডিফাই করে দিচ্ছেন। এও তো মডিফাই না ভাই এখানে ওই যে আমি ভেক্টর ফাইলে 3-4 বার করে করার পরে তারপর এটা কিভাবে যেন এটা পুরো মানে ছত্রভঙ্গ হয়ে গেছে। নেক্সট জানতে হবে, এটা একদমই ভালো লাগতেছে না। Next. জি চেঞ্জ করি। এটা কি হ্যালো করছেন? মডিফাই ভাই এটা হলো যে নিচের এতটুকু এতটুকু মডিফাই করছি। এটা একটা রাউন্ড শেপের একটা ফ্রক ছিল। আচ্ছা ফাইম আগে একটু বলি, হ্যাঁ মার্কেট প্লেস জি যখন নামবেন, ঠিক আছে, যখন কোনো একটা হচ্ছে ব্লাইন্ড কন্টেস্ট আর একটা হচ্ছে ব্লাইন্ড ছাড়া। তো ব্লাইন্ড ছাড়া যদি আপনি হিডেনারে যদি সবটুকু নিয়ে যদি আপনি এতটুকু যদি মডিফাই করেন, তাহলে কিন্তু কি সেটা মডিফাই করবে না, ঠিক আছে। তো মডিফাইটা জি আপনাকে ওইভাবে আইকন নেবেন যাতে আপনি আপনি ওই কন্টেস্ট খেলবেন না যে কন্টেস্ট আপনি কি মডিফাই করতে পারবেন না। সেটা আমরাও করি। আমরা যেসব কন্টেস্ট দেখি আপনাদের কিছু মানে কঠিন মনে হয়, আমরা ওইসব কন্টেস্ট খেলি না। কারণ সবাই তো সব জায়গাতে আচ্ছা এক্সপার্ট না। এখন আমরা এক্সপার্ট হচ্ছে মনে করেন গ্রাফিক্স। এখন আমরা কি মার্কেটিং করব বা অনেক কিছু করতে পারবো? পারবো না। এরকম লোগোর ভিতরে কিছু ক্যাটাগরি থাকে যা কিনা আমরা ওসব লোগো আমরা মডিফাই করতে গেলে আমাদের হিউজ পরিমাণ সময় ব্যয় হয় বা ওগুলা মডিফাই মাথা আসে না। তো আমরা ওইসব কন্টেস্ট খেলিও না। যেসব কন্টেস্ট মডিফাই করা যায় ইজিলি বা করতে পারবো, অনেকগুলা ইয়া আছে, অনেকগুলা সিস্টেমে করতে পারবো, আমরা ওইসব লোকগুলা খেলি। শুধু হালকা পাতলা মডিফাই করলাম ওটা হয় না, এটা মাথায় রাখবেন। কন্টেস্ট খেলার সময় এগুলো করবেন। আইডি অ্যাকাউন্ট খুলবেন, দেখবেন কোন একটা ডিজাইনার রিপোর্ট মারছে, আপনার অ্যাকাউন্ট ভ্যান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা কন্টেস্ট খেললে বাকিটা বুঝতে পারবেন যে আসলে কেমনে সবাই তৈরি করতে হবে। এটা কি করছেন? ফার্স্টে দিকে একটু ধরতে একটু প্রবলেম হয়েছিল। এখানে এই যে এক্সটা হলো যে মানে পুরো একটা নতুন করে করছে, এখানে একটা টিক চিহ্নর মতো দেওয়া ছিল বড় করে। তো এটা হলো যে এক্সটা করছি, আর এটার হলো যে মানে এখানে কাট করে তারপর হলো যে ফার্স্ট হোয়াইট কালার করছিলাম, ভালো লাগে না এই, তারপর হচ্ছে এক্স এর যে কালারটা করছি এটাই হলো যে এখানে বসাইছি। নেক্সট যান। আসলে কি মডিফাইটা আপনার কাছে কেমন লাগতেছে জিনিসটা দেখেন তো একটু, আমি আপনাকে প্রশ্ন করব। আচ্ছা ভাইয়া আমার তো ফার্স্টে ধরতে অনেক প্রবলেম হয়েছিল, তারপর আপনি যে জানি না মডিফাইটা কেমন করলেন যে কেমন লাগতেছে। লাগছে আপনার কাছে? ভাই আমার কাছে একটাও ভালো লাগে নাই। অনেক কথা বলছেন। আচ্ছা ধরতে পারছেন, এটাই অনেক। চেষ্টা করবেন ওইভাবে মডিফাই করতে যাতে সুন্দর লাগে। এটা কি আর করছেন? আমি গুগলে যখন লোগো সার্চ করতেছিলাম তখন আমার সবকিছু এলোমেলো লাগতেছিল, মানে কোনোটাই ভালো লাগতেছিল না, এই জন্য আর প্রবলেম হয়েছে। আপু এখানে যে আপনারা মূলত যখন স্যার ক্লাস করায়, হ্যাঁ, তখন কোনো কথা বলেন না, প্রশ্ন করতে হয় বেশি বেশি স্যারকে, কেমনে হইলো কি হইলো, এটা আপনারা সবচেয়ে কম করেন। আর অন্যান্য ভাইরা যে কাজগুলো দেখলাম সে তুলনায় আপনারা মার্কেট প্লেসে নামতে তো মনে হচ্ছে আর 5 গুণ বেশি সময় লাগবে। আর প্রবলেম হলে সবার সাথে শেয়ার করবেন,
শেয়ার না করলে তো প্রবলেম গুলো স্যার আছে সলিউশন হবে না। হ্যাঁ আসি বলেন। হ্যাঁ ফাইমা এটা স্যার কি করছেন? হ্যাঁ ছয়টা পার হয়েছে স্যার, যাইতে হবে স্যার। আচ্ছা আপনি যান। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে হলো যে আম, এই চোখটা নিয়ে আসছি মানে বড়টা, এটা ছিল না। তারপর হলো যে উপরে যে ব্রুটা ছিল, ব্রুটা হলো যে সিঙ্গেল একটা ছিল, আমি আরেকটা নিয়ে আসছি উপরে। আর ফন্ট গুলো সবগুলো ছোট হাতে ছিল, আমি এটা বড় হাতে করে নিয়েছিলাম। কিন্তু এটা তো দেখে কমলা মনে হচ্ছে, যদি চোখের সামনের অংশটার জন্য একটু চোখ মনে হচ্ছে, বাট ওভারঅল সবকিছু দেখে মনে হচ্ছে যে একটা কমলা। কালারটা হলো যে মানে ফন্টের কালার সাথে ম্যাচ করে দিচ্ছি। ফাইমা আপনি প্রথম যেটা ইন্টেনশন যেটা মাথা কাজ করে সেটা হচ্ছে আপনি কালারটা মাথা থেকে উঠে দিবেন। কালার যেটা বলছে এটা এখন মাথা রাখবেন না। আপনি মাথা রাখবেন আইকনটাকে কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে? আর যে আইকনটা করতে যাবেন ওই আইকনটা যাতে ফোকাসটা হয় ওটার দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আপনি যদি মানে যদি একটা চোখের মানে আইকন তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই জিনিসটা যে আমি করলাম বা এটাকে চোখ কি মানে চোখ হিসেবে কি সবাই কি বুঝতেছে নাকি। একজনে তার বললো যে সে এটাকে কমলা হিসেবে মানে বুঝতে পারছে, আরেকজনকে বললি সে বলবে আরেকটা, আমি বলবো আরেকটা। কিন্তু মেন জিনিসটা করছেন আপনি, সেটা হচ্ছে আপনি ভালো জানেন কিন্তু আপনি করবেন একটা ক্লায়েন্টের জন্য। তো ক্লায়েন্ট যদি সেটাকে না বুঝে বা কোন ডিজাইনার যদি না বুঝে তার মানে বুঝতে হবে আপনার ডিজাইনটা আপনি যেটা আপনি মিন করতে চাইছিলেন সবার কাছে ওই জিনিসটা কিভাবে ফোকাস করতে পারেন না। তার মানে আপনার ওভারঅল যে জিনিসটা করছেন সেটা আপনি টোটালি ভাবে হয় নাই। তো সেজন্য আচ্ছা ভাইয়া, আমি যদি এটা চোখ বুঝাতে চাই, মানে চোখ যদি বুঝাতে চাই আর কি, চোখের মনিটা, তাহলে এটা কি মানে কি চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে আপনি আগে একটু গুগল গিয়ে দেখেন যে এরকম আই লোগো লিখে সার্চ দেন, দেখেন তো কতগুলা আপনার আইকন আসে। স্যার আমি মনে করতেছি ওনার প্রথমত হচ্ছে চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ উনি সেজন্য কম ওনাকে এই কনসেপ্টগুলো দেখতে হবে। এক্সারসাইজ মানে কনসেপ্ট কম দেখে। দীপ্তি আপু আমি আপনারা কিছু লিংক পাঠাই দিব, হ্যাঁ আপনি শুধু ওইখানে কনসেপ্ট গুলা দেখবেন যে অটোমেটিক বিল্ড হয়ে যাচ্ছে, তখন আর অন্যদের দেখে সেম টু সেম করতে ভাই হবে আপনি না। একটা কাজ করবেন, আপনি এটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন যাতে কিনা যারা আমাদের যারা আছে যাদের কনসেপ্টের প্রতি একেবারে আইডিয়া নেই তারা একটু ফাইমা তাহলে আজকে থাক। আমি বুঝতে পারছি যে আপনি আসলে আপনার কনসেপ্টগুলো আপনার বাট উনি ট্রাই করছে স্যার, উনি কিন্তু ট্রাই করছে। না এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আমি বলি এটা আমরা যখন প্রথমে কনসেপ্ট দেখি না তখন আমরা আমাদের থেকে অনেকভাবে করছিলাম। এটা হচ্ছে কনসেপ্ট না দেখার দোষ, ঠিক আছে? আপনারা যারা আছেন আমি আবারও বলি আজকে আমি বাড়ির কাজটা মূলত দেখার জন্য এই জন্য আমার মেন একটা চাপ দেওয়া ছিল যাতে আমি বুঝতে পারি আসলে কার কারণ গাও যেদিকে মলটা কি ওই পাশে কি লাগাইতে হয়, সমস্যা হলো এইটা। তো আপনারা শুধু আমি যা বুঝতে পারছি আপনার লগো তৈরি করতে পারবেন, কিন্তু আসলে লগোটা তৈরি করতে গেলে আপনাদের আইডিয়া তো থাকা দরকার, তাই না? তো এই জন্য ফাহিমা আছেন বা আরো তারপরে মেয়ে যে আমাদের ইলিয়াস ভাই, তারপর আরো অনেকে আছেন যারা কনসেপ্ট এখনো কোনোরকম ভাবে দেখেন নাই, তারা গুগলে গিয়ে আজকে গিয়ে আবার স্যামসাং যে লিঙ্ক গুলো দিবে ওটাতে গিয়ে দেখবেন। তারপর হচ্ছে আপনি গুগলে গিয়ে ঘাটাঘাটি করবেন যে কোন ক্যাটাগরির লোগো গুলা কেমন হয়। আপনার হঠাৎ করে আপনি মনে পড়লো আপনার একটা হাতের লোগো দরকার, আপনি হ্যান্ড লোগো লেগে সার্চ দেন, দেখেন চলে আসবে। চোখের লোগো দরকার, দেখেন চলে আসবে। পায়ের আঙ্গুলের দরকার, চলে আসবে। মানে আপনার এমন কোন জিনিস নাই যে গুগল বা এসব মার্কেট প্লেসে ওই টাইপের লোগো না নাই, এমন কোন জিনিস নাই, ঠিক আছে? সবগুলারই আপনার গুগলে সবগুলা পাওয়া যায়, ওইগুলা থেকে আইডিয়া নেন, দেন আপনি ভালো করে মডিফাইড করতে পারবেন। আপনি কনসেপ্ট যদি ফাইমে যতটুকু দেখলাম যে উনি কনসেপ্টে একেবারেই মানে আইডিয়া নাই, যার কারণে উনি ক্যাচ করতে পারতেছে না আসলে কোন জিনিসটা কখন ইউজ করতে বা কিভাবে ইউজ করতে হয়। ফাইমা কি বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো খন্দকার সাকিব ভাই সরি খন্দকার না কাবিরউদ্দিন ভাই, এই তোমরা করে ফেলি। আচ্ছা মনিফাই এটা হচ্ছে এটা হচ্ছে ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই যে আমার একটা ক্লায়েন্টের নক দিছিল, উনি হচ্ছে একটা রিকোয়েস্ট দিছিল আর কি, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তো বলতেছে যে প্রথমে হ্যালো বলছে, তারপর বলছে যে ক্যান ইউ শো মি সাম এক্সাম্পল। তারপর আমি কিছু ছবি পাঠিয়েছিলাম আর কি। কে আপনি পাঠাবেন কে? আমি দিলাম গ্রুপে যে মানে এগুলা হ্যাঁ হ্যাঁ, আপনি যেগুলো দিছিলেন ওইগুলোই দিছিলাম আর কি। হ্যাঁ মানে ওই মেসেজে দিব না ওনাকে চ্যাট বক্সে?
চ্যাট বক্সে দিবেন। চ্যাট বক্সে দিয়েছিলাম, তারপর বলছে যে ওনার যে টাইপের লোগো দরকার, মানে আমার আমার আপনি যেগুলো দিয়েছেন ওইগুলো পাঠানোর পর উনি বলতেছে যে আই নিড লোগো উইচ উইল প্রেজেন্ট দ্য কাপল লাভ, মানে কাপল লাভের কোনো মানে লোগো চাচ্ছেন উনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওই ধরনের লোগো তো আর আমার কাছে নাই যে আমি ওনাকে দেখাবো। তারপর লিখছি যে আই উইল বি এবল টু ক্রিয়েট দিস লোগোটা পাঠানোর ইফ ইউ গিভ মি দ্য অর্ডার। কাজ করতেন আপনি ইয়াতে গিয়ে গুগলে গিয়ে আপনি কাপড় লোগো লিখে সার্চ দিতেন ইন 19 ডিজাইন, ওখানে দেখতেন মানে অনেক অনেক লোগো চলে আসছে। ওখান থেকে ডাউনলোড করে যা শুধু নামটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ওখানে কিন্তু যখন আমরা একটা কোনো মার্কেট প্লেস থেকে ডাউনলোড করি তখন কিন্তু লেখা থাকে অ্যাটাচমেন্ট, ঠিক আছে? এগুলো আবার ক্লায়েন্ট মানে ধরতে পারে যে এগুলা সে কোন জায়গা থেকে ডাউনলোড করে আমাকে দেখাইতেছে, ঠিক আছে? তো আপনি এখন কি ক্লায়েন্ট কি আপনার সাথে আছে বা মানে আপনার সাথে কি যোগাযোগ আছে এখন? হ্যাঁ, মানে আমি এরপর আর ওনাকে কোনো ছবি দেই না। আমি অনেকগুলো ছবি দিছি, মানে আপনি যেগুলো দিয়েছেন ওইগুলাই দিছি, বাট ওনার কাজ রিলেটেড কোনো ছবি এখানে দেই না। বুঝতে হবে যে তার সাথে কি সে এখানে সে বললো যে সে যে রিলেটেড চায় ওই টাইপের লোগো সে কি চাইতেছে, ঠিক আছে? তো এই জন্য আপনাকে লিখছি যে আমি এই ধরনের লোগো চাই। তাই আমি বলছি যে আপনি আমাকে অর্ডার দিলে আমি ওই ধরনের লোগো করে করতে পারবো, এটা আরে বলছি। ভাই এটা দরকার আসলো না, আপনাকে দিতেন, তাকে আপনি একটু ইয়া করতেন। হ্যাঁ, সে কারণ এগুলা মানে লোগো ডাউনলোড করে তৈরি করে কনসেপ্ট দিতে দিয়ে দিতেন। আচ্ছা এখন একটা কাজ করেন, দিয়া দেখেন কি বলে। আপনি 19 থেকে নামাতে তো ভাই 5-6 ঘন্টা লাগে না, 5-10 মিনিট লাগে, তাই না? না না, নামাই কি হুবহু দিয়ে দিব, মানে ওইটা নামাই দিয়ে দিব? হ্যাঁ, ওখান থেকে আমি আপনাকে বলি বুদ্ধি শিখাই দিই। যখন আপনি যে টাইপের লোগোটা বলছে ওই টাইপের লোগোটা সার্চ দিবেন, পাশাপাশি দেখবেন ইন 99 ডিজাইন, কারণ 99 ডিজাইন গুলো হয় সব থেকে পারফেক্ট। আর 99 ডিজাইন যদি দেওয়ার পর যদি ভালো না আসে তাহলে গুগল থেকে হোক মানে যে জায়গা থেকে হোক ওকে 5-10টা নামাই দিয়ে একটা ফোল্ডার করবেন। ফোল্ডার করার পরে এই সবগুলা ফোল্ডারে সিলেক্ট করে লিখবেন লোগো 1 লোগো 2 এরকম ভাবে সেভ করে দিবেন, যাতে কিনা সে বুঝতে পারে এটা কি আপনি তৈরি করা, ঠিক আছে? মানে ছবির মধ্যে লিখে দেব লোগো 1 লোগো 2। হ্যাঁ, কারণ ছবি তো নামানোর পর রিনেম করব। হ্যাঁ, রিনেম করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দিয়ে দেন। ক্লায়েন্টকে কি অফলাইনে চলে গেছে, তারপর আর মেসেজ মানে সিনও করে না, মেসেজ দেয় নাই। আচ্ছা স্যাম্পলগুলো পাঠাতে দেন, যদি লাগে থাকে তাহলে তো পাইলেন। কিন্তু আপনারা ভাই এটা কি এমন হয় যে পরে আইসা কোন ক্লায়েন্ট কেউ কোনটা কিন্তু কি হাত ছাড়া হয় নাই। আমি তো বললাম আপনাদের ট্রিক্স গুলা যে আসলে কিভাবে আমরা তাদেরকে ধরে রাখি। মানে কয়েকটা ডাউনলোড করে রিনেম করে সুন্দর সুন্দর থেকে গুগল থেকে ডাউনলোড করে কয়েকটা না, আপনি 5-10-12টার মতো ডাউনলোড করে দেন যাতে কিনা সে ইয়া করতে পারে, ঠিক আছে? আব্দুল ভাই আজকে কি আর কিছু দেখাবেন? ওই বুঝছেন ভাই, ওই কিন্তু বায়ান না, ও একটা স্যালারি, মানে ওর প্রোফাইলে স্যালারি দেখাই যাচ্ছে এইজন্য। হ্যাঁ, ও একটু ডেভেলপার। তাহলে তো আপনি ভালো মন্দ বুঝছেন ভালো। তাহলে থাক ভাই, তাহলে আর ওই যে আরে বলেন যে তুমি ইয়া দাও, কি বলে, তুমি অর্ডার দাও, দেন অর্ডার দাও। আচ্ছা কাবির তাহলে মানে অর্ডার না দিয়ে আমি কাজ পাঠাবো না। আচ্ছা দিয়ে দেখেন কি বলে, 6 না করলে তো বুঝতেই পারবেন। আচ্ছা কাবির আহমেদ ভাই, এটা মোটামুটি তারি শেপ, হ্যাঁ চলে, খারাপ না, ভালোভাবে এটা করছেন। হ্যাঁ ভাই আপনি দেখতেছেন ভাই? সরি, হ্যাঁ কাবিরউদ্দিন ভাই একটা। তানভীর ভাই স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা মডিফাই, সরি মডিফাই বলে, এটা হচ্ছে ফিটনেসের লোগো, দাঁড়া ফুল ফিটনেস। আচ্ছা ভাই নেক্সট যান তো, নেক্সট যান কাবির ভাই, নেক্সট যান। হ্যাঁ জি এটা একটু ভালো লাগছে, কিন্তু এটা মানে ক্রিয়েটিভিটির দিক দিয়ে মানে ভালো লাগছে জিনিসটা, ঠিক আছে? কিন্তু সুন্দর মানে সুন্দর লাগতেছে না ফন্টের সাথে। আচ্ছা এটা করছেন আপনি, হ্যাঁ এটা চমৎকার হয়েছে, কিন্তু আপনি এগুলা যে বেলুনের মতন যেগুলো আছে এগুলো ইউজ না করলে পারতেন। আচ্ছা নেক্সট যান। আচ্ছা ওকে, হ্যাঁ এটা সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর একটু ভাই একটু খারান একটু দেখেন এই জায়গায় কিন্তু কি আপনার এই যে আপনি যে লাইনগুলো টানছেন এটা কিন্তু কি দুই পাশে যে এ আছে ওটার সাথে কিন্তু কি মিলে নাই,
দেখছেন এগুলা কিন্তু কি মিলতে হয় আপনি যে হ্যাঁ এলানা যে লেখাটা আছে এই লেখাটার দুই পাশে যে লাইনগুলো আছে এই লাইনটা এর শেষ প্রান্তে থাকার দরকার ছিল, এটারও কি এর শেষ প্রান্তে থাকা দরকার ছিল, তাহলে কি জিনিসটা একটা সমানে আসে। এটা একটু মাথা রাখবে। আচ্ছা নেক্সট যান। ইয়াটা ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আছে, সুন্দর লাগছে। আচ্ছা এটা হচ্ছে ওনার ভাই এই আইকন গুলো তো মনে হয় মার্কেট প্লেসে আছে অনেক। এই আইকন গুলো কি আপনি কি যা শুধু কি মানে একদম কপি করে নিয়ে আসছেন? আবির ভাই আইকন খুব দেখা দেখা বানাতেছে। আচ্ছা মেসেজ দিয়েছে ফটোশপে ছিল। আচ্ছা ফন্টটা চেঞ্জ করবেন। ফন্ট কিন্তু এসব জিনিস এসব ফন্ট মানে কখনো কোনো লোগোর জন্য তৈরি করবেন না। যে ফন্টটা আপনি ইউজ করছেন এগুলো জিন্দেগি তো মানে ইউজ করবেন না, এগুলো একদম বাজে ফালতু ফন্ট। নেক্সট যান। ভাই হ্যাঁ ভাই বলেন। আমি যখন ক্লায়েন্টকে কোনো যে এগুলা মানে কোনো ডেমো বা এক্সাম্পল পাঠাবো তখন কি একটা ফোল্ডারে করে সবগুলা লোগো একটা ফোল্ডারে করে ফোল্ডারে পাঠিয়ে দিব? না ফোল্ডার না, এমনি আপনি মানে একসাথে দিয়ে দিবেন 1 2 3 4 5 একটা একটা করে পাঠাবো আলাদা আলাদা। আচ্ছা এখানে কিছু একটা অপশন আছে মানে ইনবক্সে ওনার ইনবক্সে গেলে যে ক্রিয়েট এন অফার, এখানে কি আমি কিছু করার আছে? এটা হচ্ছে আপনি যখন কিনা আপনি কেউ একজন আপনাকে মেসেজ পাঠাবে বা অনেক ক্লায়েন্ট আছে আপনার করতে পারে না, আপনি যে বাই রিকোয়েস্ট পাঠাইছেন বা সে যে কেউ একটা অর্ডার করতে হয় ওই অপশন মানে করতে পারে না, খুঁজে পায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করি তখন তাকে ওখান থেকে অফারটা পাঠাই দিই। মানে আপনি যেমন বাই রিকোয়েস্টটা পাঠান না ওইরকম ভাবে আর কি পাঠাই এর অফার দিয়ে, মানে নিজের মতন করে তৈরি করে দিলেন। আবার মেসেজ দেখে বুঝতে পারছি, মানে ওনার অফারটা আমি করে দিলাম যেহেতু উনি পারেন না ওই জন্য। হ্যাঁ যাতে সহজ হয়, যাতে কি না, আবার এখানে অনেক কথা আছে, যেমন অনেক সময় হয় কি, যেমন আমি একটু বলি, অনেক ক্লায়েন্টকে আমি মানে বাই রিকোয়েস্ট পাঠা হইতেছে মনে করেন যে না বুঝে পাঠাইলো $20, যখন আমি সে আমাকে মেসেজ দেয় তখন আমি যখন বুঝলাম যে এই লোগোটা একটু কঠিন, তখন আমি তাকে মানে কি করি যে আমি বলি যে আমার বাজেটটা একটু বেশি, তখন আমি তাকে কি করি যে আমি তাকে এটা একটু পাঠিয়ে দিই। আমি বলি যে তুমি যদি আমাকে এত বাজেটের মধ্যে যদি রাখতে চাও তাহলে আমি তোমার অফারটা পাঠালাম, তুমি এটা রিসিভ করো, আর নাহলে আমি এটা করবো না, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, এটা আরো পরে ওই অর্ডারটা রিসিভ করলে মানে তখন শুরু হয়ে যায় কাজ করা। মানে উনি আমাকে অর্ডার দিয়ে দেয় রিসিভ করলে। হ্যাঁ কিন্তু ওটা পাঠাবেন না, ওটা তো আমরা বাই রিকোয়েস্ট পাঠাই নাকি, বাই রিকোয়েস্ট পাঠানোর পরে যদি সে ওখান থেকে দেয় তাহলে তো করলো, নাহলে অটোমেটিকলি আমাদের যে গিগের যে সাজানো আছে ওখান থেকে দেয়। যদি সে বলে যে তুমি আমাকে কি একটা অফার পাঠাও তখন আপনি ওই জিনিসটা করবেন, আর আগে করবেন না। আচ্ছা কাবিরউদ্দিন ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, এটা নেক্সট যান। মডিফাই ঠিক আছে কিন্তু কালারটা ঠিক নাই, এতগুলো কালার ইউজ করবেন না, ঠিক আছে ভাই? যে অপশন আছে আমি কোনো কিছু লিখে রাখবো। হ্যাঁ ভাই কুইক রেসপন্স যে একটা অপশন আছে এখানে কি কিছু লিখে রেখে দিলে অটোমেটিক চলে যায়? এটা হ্যাঁ একটু কথা বলে রাখেন তাহলে ওই রেসপন্স যে টাইমটা আছে ওটা একটু বাড়ে, ঠিক আছে? সময় কমে যাবে, সমস্যা নেই, অটোমেটিক চলে যাবে, উনি কিছু বললে চলে যাবে না? হ্যাঁ এরকম আপনি যদি একটু 1 ঘন্টার মধ্যে যদি একটা কথোপকথন করেন তাহলে দেখবেন যে 12 ঘন্টা পরে একটু সময়টা কমে আসছে, ঠিক আছে? আচ্ছা কাবির ভাই দেখেন আপনার কালারটা কিন্তু ঠিক নাই, মডিফাইটা ঠিক আছে কিন্তু আপনার কালারটা কেমন জানি অনেকগুলো কালার আপনি ইউজ করছেন মনে হচ্ছে, এখানে এতগুলো কালার ইউজ করা দরকার ছিল না, ঠিক আছে ভাই? কালার যত কম ইউজ করবেন অতটুকু মানে ততই বেটার। 2টা কালার নিয়ে সবসময় খেলার চেষ্টা করবেন, 2টা কালার, বেশি কালার না, 2টা কালার। আপনি যখন একটা ভালো ডিজাইনার দেখবেন যে তারা এরকম মানে কি বলে 3 4 5 কালার লোগো তৈরি করে না, একটু ভালো করে একটু চোখ রাখেন গুগলে বা যে কোনো জায়গায়, হয় গ্রেডিয়েন্ট করে নয়তো বা তারা কি 2টা কালার বেশি বা 1 কালার বেশি করে না, মাঝে মাঝে 2 3টা কালার থাকে, ওটা হলো মানে হাতের ভিতরে 100 না, এটা মাত্রা। আচ্ছা ভাই নেক্সট যান। সবাই ক্লাস তো শেষ না?
হ্যাঁ ক্লাস তো শেষ এখন আপনাদের মডিফাইটা তো ওরকম ভাবে দেখতেছি না তারপর এটা আচ্ছা ভাই প্র্যাকটিস করতে একটা হবে বিষয় আর আরো এটা পড়ি। আসলে কি এটা শেখানোর কোনো কিছু না কারণ এটা হচ্ছে কি যে বলতেছি 2-3 দিন ধরে মডিফাই এটা আসলে বুঝার বিষয় আর কনসেপ্ট দেখার বিষয় এটা সম্পূর্ণ আপনাদের কাছে কালকে আমি দেখাই দিব আসলে একটা লোগোটারে আপনি কিভাবে সাজাবেন সাজানোর পরে দেন ওরকম ভাবে তৈরি করবেন আর হাতের স্পিড একটু বাড়াইবেন কারণ ফাইবারে করতে গেলে কাজটা যখন কিনা আপনি নিজে করতে হবে তখন সমস্যা পড়ে যাবে ওকে কাবির ভাই আর কি নাই নাকি এতটুকুই আচ্ছা ভাই তাহলে আমি আচ্ছা আসি, আচ্ছা হ্যাঁ? ওকে আসসালামু আলাইকুম। তাহলে আর আজকে আর কন্টিনিউ করলাম না আর কালকে হয়তো বা আমাদের যে ইয়াগুলো থাকবে সরকার থেকে যে আমাদের কোম্পানি একজন লোক দিবে তো সবাই আমরা ওইভাবে চলবো আর আমাদের ব্রেক টাইমটা দেখি আমাদের বলছে কি একটু কমায় রাখতে তো এখন দেখি কতটুকু কমাতে পারি কি স্যার মানে বলবো আর কি যে আমরা মানে ব্রেকটা একটু কমায় রাখতে আর কি মানে যে আমরা তো ব্রেক লই না 1 ঘন্টা পর পর স্যার 10 মিনিট না আমরা তো 2 ঘন্টা পর একটা 10 মিনিট লই আর হচ্ছে নামাজের টাইম কমায় দিচ্ছে সরকারে ঠিক আছে আরো কমায় দিছে হ্যাঁ কোম্পানি বলছে যে আপনারা মানে 15-20 মিনিট রাখতে এখন সেটা আসলে মেইন ফ্যাক্ট না কারণ 10 মিনিট দেওয়া হয় 2 ঘন্টা পরে আর নামাজের জন্য যেহেতু সময় দেওয়া হয় তো নামাজটা তো আর 10 মিনিট হয় না মিনিমাম 15 মিনিট লাগে তাই না আচ্ছা ওটা সমস্যা না ওটা আমি দেখবো সমস্যা নেই তারপর ওটা আমার উপর ডিপেন্ড স্যার উনি নতুন যিনি আসবে উনি কি আমাদের কিছু শিখাবে না না উনার সাথে আপনাদের কোনো সময় লেনদেন নেই উনার সাথে লেনদেন হচ্ছে আমাদের মানে সাপোজ আজকে আপনি আসেন নাই তো আমি ওনাকে বলবো যে আপনি দেখেন যে উনি কেন আসেন নাই এতটুকু বা আমার এই যে কি বলে আমার মানে আমি স্ক্রিনশট কি ঠিক মতো নিতেছি কিনা বা ইয়াটা করতেছি কিনা ওটা আমার একটু মনে করে দিবে বা আজকে ক্লাসটা কি হইতেছে কিনা বা এগুলো একটু দেখবে টুপিটাকে ঠিক আছে তোমার কাজ হচ্ছে এতটুকু উনি কেউ না স্যার আমার রোল কলটা দেওয়া হয়েছে না আজকে হ্যাঁ দেওয়া মনে হয় নাই দেখি আচ্ছা আমি দিয়ে দেবো ভাই একটু ওয়েট ভাই আমারটা কি দিবেন তাসনিম হাসান হ্যাঁ আপনারটা কে শুভপাল হ্যাঁ ভাই আমারটা দেন রাসেল রাসেল জর্দার আচ্ছা শুভপাল আপনি তো দেরি করলেন কেন কয়টা বাজে ভাই আমি প্রথম দিকে ছিলাম তারপরে হচ্ছে চলে গেছে কারেন্ট চলে গেছিল মানে আপনি তখন ছিলেন না আচ্ছা তাহলে শুভপাল আর হচ্ছে জর্দার শামসুজ্জামান ভাই না আচ্ছা তাসনিম হাসান হ্যাঁ তাসনিম হাসান সুন্দর করছে হ্যাঁ ভাই নেক্সট যান এটার মডিফাই ঠিক হয়েছে কিন্তু এটা মডিফাইটা ভালো লাগে না ভাই হ্যাঁ এই পাশে ইয়াটা একটু ভালো লাগে নাই আচ্ছা নেক্সট যান এটা ঠিক আছে কিন্তু এটা মেইন ফাইল কোনটা এটা হ্যাঁ সেরকম ভাবে করছেন এটা খুব ভালো লাগছে দেখো ওরে শিট ভাই এটা আমি 2 মিনিটে করছি স্যার হ্যালো গ্রেডিয়েন্ট কি করা যায় মডিফাই এর সময় ভাই গ্রেডিয়েন্ট করবেন না ব্যাকগ্রাউন্ডে কোন সময় গ্রেডিয়েন্ট দিয়ে লোগো তৈরি করবেন না ঠিক আছে হ্যাঁ না এটা ভাই ঠিক এটা আছে আমি জাস্ট এমনি মন চাইছিল তাই করছি বুঝছি আচ্ছা নেক্সট যান আর ভাই যেটা ঠিক আছে ভাই কোনটা আপনার নিচেটা না ভাই উপরেরটা নিচেরটা আমার উপরেরটা ডাউনলোড আচ্ছা মডিফাই ঠিক আছে কিন্তু এটা একটা কি বসালেন পিস দিয়ে এটা বসানোর দরকার ছিল না এটা না বসালে ভাই এটা বিল্ডিং এর মতো হ্যাঁ এটাকে ইয়া করে দিয়েন এইসব এক্সট্রা জিনিস কিছু বসাবেন না রিয়েলিস্টিক টাইপের যে থাকবে ওইগুলো টাইপে বুঝাবেন যাতে অন্য কোনো দেখতে আবার বাজে দেখে ওগুলা এই যে এটার জন্য আর কি মূলত লোগোটা একটু অন্যরকম দেখা যেতেছে হ্যাঁ নেক্সট যান হ্যাঁ তাসনিম হাসান ইয়ার যান নেক্সট যান ঠিক আছে ভাই
হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি। জি ভাই এই কয়টাই 10টা। আচ্ছা কিন্তু উপরটাই মেন না? হ্যাঁ জি ভাই উপরেরটা মেন। উপরটা মেন। আচ্ছা সেক্ষেত্রে আপনি যে ইয়াটা বসাচ্ছেন এটা কিন্তু কি বসানো হয়নি, এটা ম্যাচিং খায় নাই, ঠিক আছে? কোনটা ভাই? এটাকে একটু গ্যাপ দিয়ে বা অন্য একটা এরকম আরো সুন্দর একটা স্টাইলের ইয়া আছে ওগুলা বসালে একটু সুন্দর লাগে। আম্মু আচ্ছা তাহলে শেষ নাকি? জি ভাই শেষ। তাহলে আজকে ইয়া আব্বুর করবেন, ভাই যারা যারা করছেন হ্যাঁ তারা একটু ইয়া করবেন, আমাদের যে ওই যে বাড়ির কাজ হোমওয়ার্ক করার যে ইয়াটা আছে না ফোল্ডারটা, ওখানে ডাউনলোড করে রাখেন, ঠিক আছে? ওই যে কার্টুন বানাইতে বলছিলেন না, ওটা বানাইছিলাম। আচ্ছা ভাই ওটা ভাই ইয়া পরে দেখবো না, রাখেন না আচ্ছা পরে ঠিক আছে। দেখবো। যা যা বাড়ির কাজগুলো করছেন ইয়াতে মানে আপলোড দিয়ে রাখেন, আমি হ্যাঁ সবকিছু বসাই দিব না। আর ইনশাআল্লাহ জেপিজি গুলো হ্যাঁ আজকে যেগুলো করছেন এই লোগোটা যে লোগোর ইয়াটা লোগো ফোল্ডারটা তৈরি করে ইয়া দিয়ে দিবেন। জি ওই যে আমাদের যে জিমেল যে ড্রাইভটি আছে ওখানে আপলোড করে দিবেন। জি ভাই। Okay. তাহলে আজকে এতটুকুই থাক, ইনশাআল্লাহ কালকে দেখা হবে না। আর সবাই ক্রিয়া করেন, আর কালকে মনে হয় না ফাইবারটা আপনাদের দেখাতে পারবো, কারণ আপনাদের একটু সুন্দর মানে কিভাবে লোগো সাজাতে হয় একটু দেখাবো, বা কালারটা কিভাবে ম্যাচিং করবেন ওটা একটু দেখা দিব। আর যাতে ইনশাআল্লাহ পরশুদিন আমরা ফাইবারের জন্য প্রিপারেশন নিব, যাতে আমাদের ফাইবার নামলে যাতে কোনো সমস্যা না হয়। আর যাদের মোবাইল আছে অলরেডি ফাইবার সফটওয়্যারটি নামায় রাখেন, তারপর আমি ভিডিও দিয়ে দিলে সবকিছু তাড়াতাড়ি করতে পারবেন। আচ্ছা তাহলে আজকে থাক এতটুকু, ইনশাআল্লাহ আমাদের কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।